বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাদর আমন্ত্রণ জানিয়ে করছি শুরু দ্বিতীয় রমাদান সেকেন্ড এপিসোড অফ রমাদান এসেনশিয়ালস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে দেখছেন এই অনুষ্ঠানটি আশা করছি সবাই ভালো আছেন এবং আমাদের অনুষ্ঠানটি দেখছেন লাইভ। এখন দেখছেন আপনারা সরাসরি অন চ্যানেল স্কাই 777, পাশাপাশি লাইভ স্ট্রিম হচ্ছে না অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইটে chsuk.tv। আশা করছি কিছুদিন পরে আপনারা ইউটিউব চ্যানেলও ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ভুলবেন না, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু অল আওয়ার অফিসিয়াল নেটওয়ার্ক রমাদান এসেনশিয়ালস। প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকি লাইভ ইন্টারাক্টিভ কিউএনএ প্রোগ্রাম, যেখানে প্রতিদিন বিটুইন 3 to 4:30 3টা থেকে 4:30 পর্যন্ত আপনাদের সামনে আমরা উপস্থিত হয়ে থাকি এবং দৈনন্দিন মাসাইল সংক্রান্ত বিষয় স্পেসিফিক্যালি এবং স্পেশালি রামাদান রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে করতে পারেন অন 0285234111। পাশাপাশি আরএফসি হটলাইন নাম্বার 2 কিন্তু কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন অন ইউর স্ক্রিন 0285231666। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, একটি মাত্র ডোনেশনের বিনিময় 27টি লাইভ চ্যারিটি অ্যাপিলে ইকুয়ালি আমরা কিন্তু ডিস্ট্রিবিউট করতে পারছি। অনুরোধ করব যারাই আপনারা দান করছেন, প্রথমে জাযাকাল্লাহু খাইরান যারা গতকালকে আরএফসিতে ডোনেশন করেছেন, মে আল্লাহ অ্যাকসেপ্ট ইউর ডোনেশন, এবং আজকে যারা দান করবেন জাস্ট আ জেন্টল রিমাইন্ডার, আপনারা কী ধরনের দান করছেন, ওয়েদার ইট বি জেনারেল সাদাকা, জাকা, ফিতরা, ফিদিয়া, কাফারা বা ইভেন ইন্টারেস্ট মানি যদি থাকে, তাহলে আমাদেরকে মেক শিওর করবেন, স্পেসিফিক্যালি উল্লেখ করে দেবেন, সো দ্যাট উই ক্যান ইনশিওর রাইট অর্গানাইজেশনকে আমরা যে আপনাদের ডোনেশনগুলিকে ডিস্ট্রিবিউট করতে পারি। সো মেক শিওর আপনারা যারাই ডোনেশন করবেন স্পেসিফিক্যালি মেনশন করবেন আপনারা কোন ধরনের ডোনেশন করছেন। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। এবং ইন্টারেস্টের বিধান হচ্ছে অবভিয়াসলি আপনারা ডোনেট করছেন না, ইউ ওয়ান্ট টু ক্লিন দি মানি, সো দ্যাটস ওয়াই ডু নট মেক এনি ইন্টেনশনস অফ আর্নিং রিওয়ার্ড। অ্যান্ড অফকোর্স উইল হ্যাভ এ গেস্ট দ্যাট উইল ক্লারিফাই। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সম্মানিত ইমাম এবং খতিব শেখ আব্দুল বাসির, অফকোর্স কিউ ফ্যাক্টরের অনুষ্ঠানের উনি জাজও, পাশাপাশি মুসলিম চ্যাপলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর শেখ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিক। এই রমাদান মাসের দ্বিতীয় রমাদান এসেনশিয়াল এপিসোডে প্রথমবারের মতো আমরা একসাথে অনুষ্ঠান করছি। আলহামদুলিল্লাহ। I'm extremely excited and of course an honor and always an honor to host you, Sheikh. Jazakumullah khair. It's an honor for me as well to be on Channel S, inshallah, especially on Ramadan Essential. এবং আমাদের দর্শকদের সামনে রমাদান বিষয়ক, যেভাবে আপনি বলেছেন, রমাদান বিষয়ক আমরা বিভিন্ন মাসআলা এবং দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয়ে যে আমরা আলোচনা রাখি, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট নিয়ামা। আমিন রাব্বুল আলামিন। বিফোর উই স্টার্ট, জাস্ট একটু যদি আমাদেরকে রিমাইন্ড করে দিতেন আরএফসি প্লাস যে সাদাকা বা জেনারেল ডোনেশন যেটি আছে, ইন পার্টিকুলার রমাদান মাসের এটি গুরুত্বটা। আলহামদুলিল্লাহ, রমাদান মাস হচ্ছে মান্থ অফ সবর, ধৈর্যের মাস। রমাদান মাস হচ্ছে মান্থ অফ সাদাকা, সাদাকাতের মাস, আল্লাহর রাস্তায় দান করার মাস। এবং রমাদান মাস হচ্ছে সেই মাস যে মাসে আপনি যত বেশি ভালো কাজ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত, এর চাইতেও বেশি সওয়াব আপনাকে দান করবেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আল্লাহ রাসূলের একটি অভ্যাস ছিল যে তিনি সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন তখনকার সময়। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, এবং উনার দানশীলতা রমাদান মাসে এত বেশি বেড়ে যেত, কাররিহিল মুরসালা, যেভাবে বাতাস যখন আসতো, বাতাস চতুর্মুখী সব জিনিসকে ছুঁয়ে যেত, তদ্রূপভাবে রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা এইভাবে বৃদ্ধি পেত। আমাদেরও কিন্তু এইভাবে দানশীলতাকে রমাদান মাসে বৃদ্ধি করা প্রয়োজন। যেভাবে এখানে আপনাদেরকে বলা হচ্ছে বা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আরএফসি রমাদান ফ্যামিলি কমিটমেন্টের যে বিভিন্ন অর্গানাইজেশনে আপনার বিভিন্নভাবে আপনারা সাদাকা দান করলে, সাদাকা দিলে বা আপনাদের যে কোনো ক্যাটাগরির যে সাদাকা দিয়ে দিলে রাইট অর্গানাইজেশনে আপনার সাদাকাটা পৌঁছিয়ে দেওয়া হবে। এই সুযোগটা হয়তো আমাদের অনেকের নাই এবং আমাদের অনেকে চেষ্টা করে, আমরা কিন্তু এই সুযোগটা পাই না যে আমি সাদাকা কাকে দিব এবং কিভাবে দিব। এই সামান্য টাকা হয়তো বা আপনি দান করতেছেন 5 পাউন্ড, ফর এক্সাম্পল, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রান্ট আস তৌফিক টু ডু মোর ইনশাআল্লাহ। এই 5 পাউন্ডের জন্য হয়তো বা আমি ডিসাইড হয়ে যাই আমি এই 5 পাউন্ড করে কাকে দিব। তদ্রূপ এই জন্য মানে আপনি যদি এই রমাদান ফ্যামিলি কমিটমেন্টে দিয়ে দেন, তাহলে হবে কি যে আপনার 5 পাউন্ড মিলিয়ে অন্যান্য সব যারা দিবেন ওনারা সব মিলে বিরাট অ্যামাউন্ট হয়ে যাবে, যেটা আলহামদুলিল্লাহ চ্যানেল এস রমাদান মাসের শেষে এভরি ইয়ার যেটা আমাদেরকে আপডেট দেওয়া হয়, আপনারা দেখতে পান যে ইচ অর্গানাইজেশন হিউজ অ্যামাউন্ট অফ মানি তাদেরকে দেওয়া হয়
অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাটাগরি ইনশাল্লাহ। তাহলে এইভাবে যদি আমরা করি, এবং অফকোর্স আমরা জেনারেল সাদাকাও করব, আমাদের আশেপাশের যে মসজিদ এবং আমাদের আত্মীয় স্বজন তাদেরকেও আমাদের দেয়া হক আছে, কিন্তু রমাদান ফ্যামিলি কমিটমেন্টের যে গুরুত্বপূর্ণ এবং যে রমাদান ফ্যামিলি কমিটমেন্টে দেওয়ার যে অ্যাডভান্টেজ এটা আমরা বর্ণনা করলাম, অফকোর্স আপনারাও এটার বর্ণনা আরও শুনবেন, এবং যখন ডোনেশন বা যখন ফান্ড রেজিং করা হয় এই বিষয়গুলো আরও ক্লারিফিকেশন করা হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইন্টারেস্টের টাকা যদি কেউ দেয় তাহলে নিয়তটা কি কোনো সওয়াবের নিয়ত করা যাবে? ইন্টারেস্টের টাকায় কোনো সওয়াবের নিয়ত আসলে করা ঠিক না, এবং এটা করা জায়েজও না বটে, কিন্তু এটা হচ্ছে আপনি আপনার যেভাবে আপনি মেনশন করেছেন এবং হাদিসে এবং সুন্নতে যেভাবে এসেছে, হাদিসে না সুন্নতে যেভাবে এসেছে আসারে, যে ইন্টারেস্টের মানিটা, ইন্টারেস্টের টাকাটা আপনাকে সরিয়ে নিলে আপনি নিজে ফ্রি হয়ে গেলেন, কারণ এটা একটা বার্ডেন আপনার জন্য, মুক্ত হয়ে গেলেন, এবং এই মুক্ত হওয়ার ক্ষেত্রে আপনি যে সওয়াব পাবেন, সওয়াব দেওয়ার মালিক আল্লাহ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দিয়ে দেন, আমাদের তো আপনাকে বঞ্চিত করার কোনো কারণ নাই। আল্লাহ যদি চান আপনাকে হয়তোবা ডাবল সওয়াব দিতে পারেন, আরও বেশি, আমরা যেহেতু মেনশন করেছি 700 গুণ পর্যন্ত দিয়ে দিতে পারেন, কিন্তু কোনো ধরনের আশা করা যাবে না। কারেক্ট, কারণ হচ্ছে এটা হারাম একটি মানে পন্থা, এবং এটা হয়তো আপনি মানে আপনার ইচ্ছার বাইরে হয়তো আপনি অর্জিত করেছেন বিকজ অফ দ্য ব্যাংকিং সিস্টেম, যার জন্য আপনি চেষ্টা করছেন আপনার হালাল মানিটিকে ক্লিন রাখার জন্য। ওকে, জাযাকাল্লাহু খাইরান ফর দ্যাট ইনশাআল্লাহ। আমরা আসবো আলোচনার দিকে, যেহেতু আমাদের দর্শকরা হচ্ছেন মেইন, যেহেতু আমরা অলরেডি ইতিমধ্যে চলে এসেছেন এবং রমাদান মাসে দি লুক ফরওয়ার্ড টু আস্কিং কোয়েশ্চেন, সো ইনশাআল্লাহ উইল মুভ অন টু আওয়ার কলার্স এন্ড ইনশাআল্লাহ উইল কাম ব্যাক টু ইউ শেখ উইথ ফিউ ইনশাআল্লাহ ডিসকাশন দ্যাট উই মে হ্যাভ। জাস্ট আবার স্মরণ করে দিতে যাচ্ছি, আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে 028523166। পাশাপাশি যারা আপনারা ট্যাক্স পেয়ার আছেন, যারা আপনারা অনলাইনের মাধ্যমে দিতে পারবেন, বা বেস্ট হচ্ছে যদি আপনারা অনলাইন অ্যাক্সেস যদি থাকে তাহলে আমাদেরকে অনলাইনে আপনারা ডোনেশন করতে পারবেন justgiving.com পেজে /campaign/RFC2025, বা কিউআর কোড আপনারা দেখতে পাচ্ছেন অন দি রাইট হ্যান্ড সাইড অ্যাট দ্য বটম অফ স্ক্রিন। এবং যদি আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চান তাহলে হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট দ্য বটম RFCর ডিটেল কিন্তু দেওয়া আছে। হোপফুলি ইনশাআল্লাহ ইউল ইউজ অল দোজ মেথডস টু কন্ট্রিবিউট উইথ ইউর ডোনেশন। অ্যান্ড যদি কোনো প্রশ্ন থাকে বা স্পেসিফিক কোনো জিজ্ঞাসা থাকে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে বা আরএফসি রিলেটেড, তাহলে আপনারা আরএফসি ডোনেশন হটলাইনে ফোন করবেন। আর যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে ফর Ramadan Essentials 028523411. Now let's move on to our callers. আজকের অনুষ্ঠানের প্রথম কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জনাব, প্রশ্ন হরকা। আচ্ছা হুজুর, আমি একটু কনফিউজ। জি হরকা। এই দেশের একটা ফিতরা 7 পাউন্ড, আমি যদি বাংলাদেশ জি বাংলাদেশ কি দুইজনকে পাঠিয়ে দিতে পারবো একটা ফিতরা? আচ্ছা, আপনার লাইন একটু খাটি গেছিল, আমি আবার প্রশ্ন আমি মানে ক্লারিফাই করি। আপনি কইছেন এই দেশের ফিতরা হইল গিয়া 7 পাউন্ড, আপনি চাইরা যে বাংলাদেশে যদি দেন তাহলে দুইটা ফ্যামিলিরে ও সমান পয়সা মানে বাট করে দেওয়া দেবনি? একটা ফিতরারে দুইজনকে দেওয়া যাইবনি। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি না। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। এগেইন রমাদান মাস, ফিতরা, ফিদিয়া, কাফারা রিলেটেড প্রশ্ন তো সবসময় কমন থাকবে। উনি জানতে চেয়েছেন, উনি একটি কথা বলেছেন ফিতরা 7 পাউন্ড, আপনি ক্লারিফাই করবেন 7 পাউন্ড কি মিনিমাম, না কার যদি তৌফিক থাকে বেশি দেওয়ার, আপনি এটা ক্লারিফাই করে তারপর ইনশাআল্লাহ উত্তর দিচ্ছেন। জাযাকাল্লাহ খাইর আপনার প্রশ্ন লাগি। প্রথম হচ্ছে যে ফিতরা বলছেন, সাদাকাতুল ফিতর, ফিতর হচ্ছে মানে একজনের ফিতর একজনকে দেয়া, মানে ওই যে আমাদের কমন ভাষা বলি ফিতরা না, ফিতরা না, মানে একজনের ফিতরা একটা ফ্যামিলিকে দেয়া। ফর এক্সাম্পল আপনি যেটা বলেছেন 7 পাউন্ড, 7 পাউন্ড হচ্ছে মিনিমাম, আমাদের এই দেশে 7 পাউন্ড হচ্ছে মিনিমাম, এর নিচে দেয়া যাবে না। আপনি পারলে আপনার যদি তৌফিক থাকে আপনি আরো বেশি দিবেন। আচ্ছা, আপনি যদি তৌফিক থাকে আপনার আরো বেশি দিবেন, 10 পাউন্ড 20 পাউন্ড এবং আপ টু যত পারেন আপনি দিতে পারেন। 100 পাউন্ড যদি কেউ ফিতরা দিতে চায় এটা পারবে, এবং এটা সুন্নাতের মধ্যে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এটার দলিল আছে যে যে যত পারে, কারণ সর্বোৎকৃষ্ট আপনি ফিতরা যেটা দিচ্ছেন সর্বোৎকৃষ্ট খাবারের দিবেন। যেমন এই সর্বোৎকৃষ্ট খাবার তখনকার জামানায় ধরা হয়েছিল যে জাবিব, যেটাকে বলা হয় কিসমিস, যেটা সুলতানা, যেটা কিসমিস, ওটা কিন্তু তখনকার জামানায় অনেক দাম ছিল। সেই দাম যদি আপনারা ধরেন এখানকার ফিতরা অ্যারাউন্ড 25 পাউন্ড, আপনি যদি চান দিতে পারেন ইনশাআল্লাহ, তবে মিনিমাম হচ্ছে 7 পাউন্ড। এখন আপনি প্রশ্ন করেছেন যে একটা ফিতরা মানে একজনের ফিতরা কি দুইজনকে দেয়া যাবে? এখানে বিভিন্ন মাসআলা আছে। প্রথম মাসআলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফিতরা বা ফিদিয়ার কথা বলেছেন কোরআনে, ফাফিদিয়াতুন তাআমু মিসকিন, একজন ফিদিয়া একজন মিসকিনকে দিবেন, মানে একজনের ফিদিয়া একজন মিসকিনকে দিবেন, এটা হচ্ছে মাসআলা। এবং এখানে আপনি যদি একটা ফিতরা বা একটা ফিদিয়া 10 জনকে দেন তাহলে কোনো ধরনের আউটকাম হবে না। ফর এক্সাম্পল আপনি 7 পাউন্ড যদি
you give it to 7 people, তাহলে তারা কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। Even 7 pound is a very less. মানে বাংলাদেশি টাকা যদি ধরি এখন আপনি যদি বাংলাদেশে 7 পাউন্ড পাঠান, ফর এক্সাম্পল এখন ধরেন 1000 টাকা, ফর এক্সাম্পল 1000 টাকা, 1000 টাকা কিন্তু একটা পরিবারের 2 দিনের খরচ বা 3 দিনের খরচ। তখন আপনি যদি এইভাবে ভেঙে দেন, আপনিও মানে একটা মাসআলা হচ্ছে যে আপনি যেন আপনার ফিতরা দেওয়ার ক্ষেত্রে, আপনার ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে না ইনসাফি না করেন। কারণ আপনি যদি না ইনসাফি করেন তাহলে আপনার ফিদিয়াটা সঠিকভাবে পৌঁছে যাবে না বা ফিতরাটা সঠিকভাবে পৌঁছাবে না, এবং যাকে দিবেন সে তো একটু ফায়দা পাওয়ার জন্যই তো আপনি তাকে দিচ্ছেন। সে যদি কোনো ফায়দা না পায় তাহলে তো কিন্তু আপনার ফিতরাটা আদায় হয়ে যাবে, কিন্তু একটা এই ধরনের একটা সামঞ্জস্য থাকবে। এখানে একটু ক্লারিফাই করুন, যেহেতু ফিতরানা বলেছেন সেটি হচ্ছে ঈদের আগে দিতে হবে, ঈদের আগে অফ কোর্স। হয়তো উনি এটাও বুঝাতে চেয়েছেন ফিদিয়া, অফ কোর্স, এইজন্য আমি ফিদিয়া দিয়ে শুরু করেছি। আপনি যেটা চমৎকারভাবে আপনি কভার করেছেন এটা, তাহলে ফিদিয়া আর ফিতরার মধ্যে একটু ডিফারেন্সটা বলে দেন যদি। ফিদিয়াটা হচ্ছে আপনি যদি রমাদানের রোজা রাখার মতো কোনো পরিবেশ আপনার না থাকে, আপনার অসুস্থতার কারণে আপনি রমাদান মাসের রোজা রাখতে পারবেন না, এটা নিশ্চিত। মানে সুস্থ হওয়ার পরেও আপনি যদি সুস্থ হন কিন্তু আপনি পারবেন না, আপনার মেডিকেশনের এই বিভিন্ন জিনিসের কারণে আপনার, তখন আপনি ফিদিয়া দিয়ে দিবেন। প্রত্যেক রমাদানের প্রত্যেক দিনের জন্য আপনি 7 পাউন্ড ফিদিয়া দিয়ে দিবেন, এবং এটা আপনাকে সাথে সাথেই দিয়ে দিতে হবে। এটা কিন্তু ফিতরার সাথে রিলেটেড না, এটা আলাদা পৃথক। হ্যাঁ, পৃথক। আপনি ফিদিয়া দিলেও কিন্তু মাস শেষে আবার কি দিবেন? ফিতরা আলাদা দিতে হবে। মানে আমি ধরি মিনিমাম যদি 7 হয় তাহলে আমি মাসে যদি আমি পুরো রোজা রাখতে পারলাম না, তার মানে হচ্ছে 30টা যদি ধরি 210। এখানে আমি যদি বলি যে না 29 রোজা হচ্ছে, সুবহানাল্লাহ, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ আরহামুর রাহিম, আমাদেরকে একটু মানে উদার হতে হবে। আপনি 30টারই ধরবেন, তাহলে আমি 210 মিনিমাম দিবেন। যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয়, আপনি মিলিয়ন পাউন্ডের বাড়িতে থাকছেন, আরো বেশি দিবেন, 50,000 পাউন্ডের গাড়ি দৌড়াচ্ছেন, তাহলে আপনি নিশ্চয়ই ওই না তখন তো আপনাকে আপনার নিজের সাথে একটা ইনসাফি বললাম না, আপনার ইনসাফটা করতে হবে। তো আল্লাহর সাথে যদি আপনি ইনসাফ না করেন, কারণ এটা দিচ্ছেন কার জন্য? আপনি আল্লাহর জন্য। মনে রাখতে হবে যে রমাদানের এই যে আবারও আমরা আলোচনায় আসি যে হচ্ছে প্রত্যেক কুল্লু আমাল ইবনি আদম লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে যেটা বলেছেন যে বনি আদম সন্তানের প্রত্যেক কাজ তার ব্যক্তিগত। আপনি নামাজ পড়তেছেন ব্যক্তিগত, আপনি সাদাকা দিচ্ছেন ব্যক্তিগত, যাকাত দিচ্ছেন ব্যক্তিগত, ইল্লা সাওম, একমাত্র রমাদানের রোজা ব্যতীত। ফাইন্নাহু লি, এটা আপনি আল্লাহর কাজ করতেছেন। আল্লাহর কাজের সাথে যদি আপনি একটু নাইনসাফি করেন বা আল্লাহর কাজের সাথে যদি আপনি উচনিচ করেন, তাহলে মানে আল্লাহর সাথে একটু ঢিলামি হয়ে যাচ্ছে না? আপনি যে আল্লাহ আপনাকে জীবন দিচ্ছেন, যে আল্লাহ আপনাকে সম্পদ দিচ্ছেন, যে আল্লাহ আপনাকে এই যে আপনি ফিতরা দিচ্ছেন, ফিদিয়া দিচ্ছেন, এই সম্পদটা আল্লাহই আপনাকে দিচ্ছেন। মানে ইয়াদুল উলিয়া, আপনাকে উপরের হাত দিয়েছেন, উপরের হাত দিয়েছেন। আপনি উপরের হাত যেহেতু আল্লাহ দিয়েছেন, আপনি নিচের হাত নিয়ে কখনো চিন্তা করা আমাদের উচিত না। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। সুন্দর আপনি একটু ডিসকাশন করেছেন এবং আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আল্লাহ যেহেতু আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই তৌফিক অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। আশা করছি স্পষ্ট হয়েছে। অ্যান্ড কিপ দোজ ডোনেশন কামিং থ্রু। আপনারা চাইলে আপনারা ফিতরানা বা ফিদিয়া আপনারা দিতে পারবেন আরএফসি ডোনেশন হটলাইনে 523-166, জাস্ট উল্লেখ করে দেবেন, বলে দিবেন আপনারা কেন দিচ্ছেন। আশা করছি এই মাসালাটা ক্লিয়ার, এবং হোপফুলি ইফ ইউ হ্যাভ এনি ফার্দার কোয়েশ্চেন দেন আমাদেরকে আবার ফোন করতে পারেন অফকোর্স। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুনছি টেলিভিশনের ভলিউম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন হলো কা? আমি দুইটা কোয়েশ্চন করতাম। আমি একটা যাকাতের বিষয়, জি, যে আমি যাকাত এর পয়সা আমার আছে, বাট আমি মসজিদও যাই আর কি, তো কিছু মানছে আমরা খুঁজন যে টান গরিবরে দিতা ওটা করতাম, মানে বেটি মানুষের এলাকাটা কি, তো তারা কইবা আমরা 20 পাউন্ড দিবাইনি, 10 পাউন্ড দিবাইনি, তো যাকাতের পয়সা তো এরকম দেওয়া যায়নি, বিকজ আমি তো জানি না তারা খারে দিরা খারে না, তারা আমার জাস্ট আস্ক করা দিবার লাগে। ঠিক আছে, বুঝলিছি কথা। আর আরেকটা কোয়েশ্চন হইলো, আমার কাছে কিছু ফিদিয়ার আই মিন লাইক ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টের পয়সা, মানে ফিদিয়া নাই, ইন্টারেস্ট, সুদের পয়সা আছে। সরি, আমি একটা রং কইছি। ঠিক আছে, মানে আছে, তো এইগুলো আমি চাই না, তো আমি চাইতাম কোন জায়গাতে রাখ দিতাম পারমু। ওকে, ঠিক আছে। সেকেন্ড আনসারটা আমি দিলাইমু ইনশাআল্লাহ, আর ফার্স্ট আনসার শেখে দিবা ইনশাআল্লাহ। ওকে, আর কোন উত্তর, আর কোন প্রশ্ন আসেনি? জি না, ওই দুইটা কোয়েশ্চন। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে সেকেন্ড উত্তর দিয়ে আমি শুরু করি শেখ, তারপরে আমাকে একটু আপনি বলবেন যে ইন্টারেস্টের টাকা আপনারা যদি দিতে চান তাহলে আরএফসি ডোনেশন হটলাইনে আপনারা ফোন করবেন 028-523-1666। প্লিজ এনশিওর করবেন, আমি অনুরোধ করছি আপনারা দেওয়ার আগে, এটা ডোনেশন বলবো না, আপনারা আপনার মালকে ক্লিয়ার করতে চাচ্ছেন, পাক করতে চাচ্ছেন, পিউরিফাই করতে চাচ্ছেন, আপনারা বলে দিবেন যে আমি যে এখন টাকাটি যদি দিচ্ছি, যে পাউন্ড দিচ্ছি বা 30 পাউন্ড 50 পাউন্ড, ধরেন 100 পাউন্ড, এই 100 পাউন্ডটা ইন্টারেস্ট
তো আপনি এটা স্পেসিফিক্যালি বলবেন যে এটা ইন্টারেস্টের মানে পয়সাতে দেওয়া হচ্ছে, তখন যে ভলান্টিয়ার বাইরে আছেন আরএফসি ডোনেশন হটলাইনে তারা কিন্তু এটা লিখে রাখবেন যে এটা ইন্টারেস্ট, এবং ইন্টারেস্টের টাকা পার্টিকুলার প্রজেক্টেই শুধু কাজ করা যাবে। এবং আমাদের সঙ্গে চ্যারিটি পার্টনাররা তো বহু রয়েছেন আলহামদুলিল্লাহ রমাদান মাসে, দে উইল ইনশাআল্লাহ বি এবল টু ডিল উইথ ইট। ঠিক আছে না? ঠিক আছে, ওকে। এখন জাকাতের টাকা হচ্ছে এটা স্বাভাবিক আমরাও দেখি মসজিদে গেলে অনেক মানুষ আসবে, আমাকে জাকাতের টাকা দাও, আমার বাড়িতে এরকম আছে, আমার গ্রামে এরকম আছে, অমুক আছে তমুক আছে। মহিলাদের ক্ষেত্রে সমান। তাহলে এটাকে কিভাবে ডিল করা যায়? এটাকে ডিল সহজভাবে এটাই, মানে আপনি আপনার জাকাতের, ধরেন আপনি আপনার জাকাত আসছে ফর এক্সাম্পল 600 পাউন্ড, আপনার জাকাতের টাকাটা আপনি একটু সাইড করে রেখে দিলেন, এবং আপনি যাকে দিলেন, ফর এক্সাম্পল আমরা তো আমাদের আত্মীয় স্বজনকে দেই, অমুককে দেই, একজনকে তো আমরা সবসময় জাকাত দেই না। দেওয়ার পর যদি দেখা যায় আপনার 200 পাউন্ড বাকি আছে বা 100 পাউন্ড বাকি আছে, তখন আপনি ডিস্ট্রিবিউট করতে পারেন। যারা জাকাত স্পেসিফিকলি, যেমন বোন আমাদেরকে জিজ্ঞেস করছেন যে স্পেসিফিকলি জিজ্ঞেস করেন যে আমি জাকাতের টাকা যদি আপনার থাকে, তাহলে এই ক্ষেত্রে জাকাতের টাকা দেয়া জায়েজ আছে, কোনো বাধা নাই, আপনি দিতে পারবেন। তবে যাদেরকে দিবেন তাদেরকেও বলা উচিত যে এটা জাকাতের টাকা, আপনি জাকাতের সঠিক খাতে যেন ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে। এখন যাদেরকে আপনি দিচ্ছেন, একটা প্রবলেম হচ্ছে এখনকার সমাজে ট্রাস্ট। জি, অফকোর্স, মানে ট্রাস্ট ইজ এ বিগ ইস্যু। যে আপনি দিচ্ছেন ভালো কথা, কিন্তু সে আসলে আপনার জাকাতটি আদায় করছে কি করছে না, আপনি তো 100% আপনার কাছে গ্যারান্টি নাই। বাট আপনি যদি নিজের হাতে নিজের আত্মীয়স্বজন যারা আসলে যারা মানে হকদার আছেন তাদেরকে আপনি যখন দিচ্ছেন, আপনি জানছেন যে আমার হকটা জাকাতটা আদায় হচ্ছে ইনশাআল্লাহ। তো এই যদি আমার কনফিউশন থেকে থাকে, তাহলে কি আমার জাকাত আদায় হচ্ছে? এই ক্ষেত্রে একটা মাসআলা হচ্ছে যে আপনি জাকাত যখন দিবেন, স্পেসিফিকলি জাকাত, যেহেতু জাকাতের প্রশ্ন, জাকাত যেহেতু দিবেন, আপনার ভিতরে যদি স্যাটিসফ্যাকশন থাকে যে ভাই অথবা যে বোন আপনার কাছে জাকাতের জন্য আবেদন করেছেন, উনার আত্মীয় বা উনার কারোর জন্য, এবং উনি উনাকে পৌঁছিয়ে দিবেন, উনি যদি এই ধরনের আপডেট দিয়ে থাকেন যে আপনার জাকাত, আপনার বিশ্বস্ততা আছে, অথবা আপনাকে আপডেট দিবেন যে আপনি এই অ্যামাউন্টটা দিয়েছেন, আমি আপনার অ্যামাউন্টটা এই ব্যক্তিকে পৌঁছিয়ে দিছি, তখন আপনার স্যাটিসফ্যাকশন থেকে যে আমার জাকাতটা পৌঁছে গেছে। নতুবা কিন্তু আপনি জেনারেল সাদাকা দেয়া উত্তম, মানুষদেরকে এই ক্ষেত্রে জেনারেল সাদাকা দেয়া উত্তম। এইটাই আমি জানতে চাইছিলাম পরের প্রশ্ন, যে এখানে যদি কনফিউশন থাকে, বেস্ট হচ্ছে প্রথমেই কেন জাকাতে যাব, আপনি সাদাকা দিয়ে আপনি জাকাতটা আপনার মেক শিওর করবেন আপনি ওটার জন্য 100% মেইনটেইন করে। কারণ মনে রাখতে হবে জাকাতের ক্ষেত্রে কিন্তু উলুল কুরবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল বাকারায় তিলাওয়াত করেছে, মানে নাজিল করেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে তারা জিজ্ঞেস করতেছে মাযা ইউনফিকুন, তারা কি ইনফাক করবে, মানে আল্লাহর রাস্তায় কি দান করবে। কুল মা আনফাকতুম মিন খাইরিন, তোমরা ভালো যা দান করবা, ফালিল ওয়ালিদাইনি, মা বাবার অর্থ হচ্ছে যে মা বাবার লুক আফটার, এটা তো ডোনেশন না, বাট আপনার হক থেকে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এরপরে হচ্ছে দানের ক্ষেত্রে মা বাবার পরে আকরাবিন, আত্মীয় স্বজন, দান, সেটা হচ্ছে দান। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতামা 3 নাম্বার হচ্ছে ইয়তিম, মাসাকিন হচ্ছে 4 নাম্বার। আপনি যদি এই তিনটাকে, প্রথমটা তো আপনার হক, এটা তো ওই দুইটা জাম্প দিয়ে যদি আপনি মিসকিনের দিকে চলে যান, তাহলে কিন্তু মাসআলা আছে যে আপনার যাকাত অথবা আপনার সাদাকা মানে আদায় হচ্ছে কিনা, এখানে প্রশ্ন থেকে মানে নিকটস্থ আত্মীয়র উপরে আপনার হক বেশি। তাহলে ওই দুইটা জাম্প করে আপনি ডাইরেক্টলি মিসকিনের কাছে যেতে পারেন না, ওই দুটাকেও আপনাকে কি করতে হবে, কভার করতে হবে। ঠিক আছে, তাহলে দ্যাটস ক্লিয়ার। হোপফুলি আশা করছি আপনার কাছে স্পষ্ট হয়েছে উত্তরটি। তারপরে যদি আর কোনো বিস্তারিত তথ্য বা অন্য কোনো প্রশ্ন আপনি যদি জানতে চান, তাহলে 028523411 and of course keep those donation coming through on RFC donation hotline 028523166 justgiving.com পেজের মাধ্যমে আপনারা দিতে পারবেন /campaign/RFC 2025। নেক্সট কলার, আসসালামু আলাইকুম, আমরা শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। জি ইনশাআল্লাহ, আমরা যারাই আপনারা ফোন করছেন অনুরোধ করবো আপনারা টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলবেন, তখন আমাদেরও শুনতে মানে সুবিধা হবে এবং টেকনিক্যাল কোনো ধরনের অসুবিধা হবে না। যারা ইতিমধ্যে লাইনে আছেন একটু ধৈর্য ধরুন, আমরা আসছি আপনাদের কাছে, আবারও একটু ডিসকাশন করে নিই, তারপরে আমরা ফিরছি আপনাদের কলের দিকে। শেখ, তাহলে আমরা শুরু করি। এই কথা নিয়ে আমরা হালকা টাচ করেছি গতকালকে, বাট আজকে একটু বিস্তারিত টাচ করার চেষ্টা করতে চাচ্ছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদানে একটি মানে কিছু এই হচ্ছে কিছু আয়াত যেগুলি আছে একসাথে বর্ণনা করা, এবং এটার সাথে কিন্তু আল্লাহ ডাইরেক্টলি বর্ণনা করেছেন কোরআনের সঙ্গে। আমরা তো কোরআন আমরা শুনি যে আমরা 5 খতম দিয়েছি, 2 খতম দিয়েছি, 3 খতম দিয়েছি, কিন্তু আমাদের নিজের ব্যক্তিগত আমাল দেখি যে কোরআন আমি খতম করলাম,
সে আমলের সাথে আর এই খতমের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক থাকে না। আবার আমি এটাও বলতে চাচ্ছি না যে ডিসকারেজ করতে চাচ্ছি না যে মানুষ কোরআন তিলাওয়াত করবে না। তাহলে ব্যালেন্সড অ্যাপ্রোচটা স্পেশালি এই রমাদান মাসে আমাদের কি অবজেক্টিভ হতে পারে? প্রথমে আমাদের চিন্তা করা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আয়াতে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন, যে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদেরকে যে কোরআন আমি দিয়েছি, এই কোরআন হচ্ছে তোমাদের জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা আল্লাহ রিমাইন্ডার দিচ্ছেন, যেহেতু তোমাদেরকে এই কোরআন জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছি, তাহলে তোমাদেরকে স্মরণ রাখা উচিত শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমাদান মাসেই কিন্তু আমি কোরআনটা নাজিল করেছি। কারণ কি? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য কি? গাইডেন্স। এখন আপনি যদি এই কোরআনকে গাইডেন্স না নিয়ে আপনি এই কোরআনকে নিয়ে নিলেন যে এই কোরআনটা হচ্ছে আমার ধর্মীয় গ্রন্থ, এই কোরআনটা হচ্ছে আমার তিলাওয়াতের গ্রন্থ এবং রমাদান মাসে আমি 10টা খতম দিব, এখন আমল করার ক্ষেত্রে এটা আমার প্রয়োজন না, এটা আমার বিষয় না, তাহলে কিন্তু আপনি কোরআনের হক আদায় করতেছেন না। তাহলে কোরআনের হকটা আদায় হবে কিভাবে? অনেকে আপনারা বলতে পারেন যে আমি কোরআন তিলাওয়াত করতে পারি না, জি কষ্ট হচ্ছে বা আমার এই ধরনের এবিলিটি নাই, এখন তো বয়সও নাই, আমি শিখতে পারি। আবার কিন্তু আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারছি, হ্যাঁ সেগুলা ভিন্ন বিষয়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, আল্লাহ ওয়াদুদ, আল্লাহ লতিফ, আল্লাহ খুব দয়াময় এবং আল্লাহ আমাদের জন্য খুব সহনশীল। আল্লাহ আমাদেরকে 2টি অপশন দিয়েছেন, যারা কোরআন তিলাওয়াত করতে পারবেন তাদের কিন্তু কোনো প্রশ্ন নাই, আপনি কোরআন তিলাওয়াত করতেই হবে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল সহকারে আপনি কোরআন তিলাওয়াত করতেই হবে। কিন্তু যারা বলবেন আমরা তো পারি না, বা আমাদের অসুবিধা আছে, বা আমি কোরআন তিলাওয়াত করতে সময় আমার আমি আসলে ভালো করে তিলাওয়াত করতে পারতেছি না, তখন আপনাকে আল্লাহ আরেকটা অপশন দিয়েছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তখন তোমাদের উচিত যারা কোরআন তিলাওয়াত করবে তাদের তিলাওয়াত কি করা? সুন্দরভাবে অ্যাটেনটিভলি কোরআন তিলাওয়াত শোনা। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমাত তোমাদের উপর বর্ষিত হয়। তাহলে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে কোরআনটা প্রথমেই আমি বিশ্বাস করতে হবে কোরআন আমার জীবন ব্যবস্থা, আল্লাহ প্রদত্ত একটি জীবন ব্যবস্থা। কোরআন জীবন ব্যবস্থা হিসাবে যদি আমি না নেই, তাহলে হয়তোবা আমি আল্লাহর পক্ষ থেকে রাহমা বারাকা পাবো, ব্লেসিংস পাবো, কিন্তু আমার জীবনটা সুন্দর হবে না। আমার জীবনটা সুন্দর করতে হলে অবশ্যই আমাকে কোরআনকে ফলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই কিন্তু আমাদেরকে রিমাইন্ডার দিয়েছেন যখন এই যে আয়াতটা আমাদের ভাই তিলাওয়াত করেছেন, এই আয়াতের আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের প্রতি রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহ ভীতি অর্জন করো। তাহলে এই আল্লাহ ভীতিটা আসবে কোত্থেকে? আল্লাহ ভীতিটা আসবে কোরআন থেকে। আল্লাহ ভীতির এই যে বিভিন্ন রাস্তা, বিভিন্ন পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনেই এই বর্ণনাগুলো দিয়েছেন। আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন আমি কিভাবে কোরআন তিলাওয়াত করব। রমাদান মাসে আপনি কিয়ামুল লাইল করবেন, সালাতুত তারাউইহ করবেন, কোরআনে আল্লাহ কিন্তু বর্ণনা দিয়েছেন, হাদিসে আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন আপনি কিভাবে কিয়ামুল লাইল করবেন, কিভাবে আপনি রাত্রে জাগবেন, কিভাবে রমাদান মাসের যে রোজা, দিনের রোজা, হালাল এবং হারাম আপনি এইভাবে কিভাবে পার্থক্য করবেন, এটা কিন্তু কোরআনেই দেয়া আছে। আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে এগুলো আপনি জানবেন না। সুবহানাল্লাহ। এবং কোরআন যাদেরকে টাচ করেছে তাদের কি পরিবর্তন হয়েছে বা তাদেরকে আমরা কিভাবে চিনি, আমরা ইনশাআল্লাহ টাচ করব ছোট্ট একটি বিরতির পর। এবং সুন্দর করে চমৎকারভাবে আমাদেরকে রিমাইন্ডার দেওয়া হয়েছে সুবহানাল্লাহ, কোরআন ইজ নট অনলি ফর রিডিং বা মেমোরাইজেশন। অফকোর্স আমরা পড়বো, অফকোর্স আমরা মুখস্থ করবো, অফকোর্স আমরা হাফেজ হব, আমরা কন্টিনিউসলি তেলাওয়াত করবো, কিন্তু এর থেকে বিগার অবজেক্টিভ হচ্ছে যে আমাকে কোরআন বুঝতে হবে এবং আমল করতে হবে এবং শেখাতে হবে ইনশাআল্লাহ। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আপনারা দেখছেন রামাদান এসেনশিয়ালস অ্যান্ড উইল কন্টিনিউ দ্য ডিসকাশন। অ্যান্ড অফকোর্স যারা আমাদের মধ্যে সাথে আছেন, ইতিমধ্যে যারা লাইনে আছেন, প্লিজ একটু কাইন্ডলি ধৈর্য ধরুন, আমরা ইনশাআল্লাহ ফিরছি একটি ছোট্ট ব্রেকের পরে। কিন্তু আরসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে, 028523166, একটি মাত্র ছোট্ট ডোনেশনের বিনিময় 27 লাইভ চ্যারিটি বিল ইকুয়ালি আমরা ইনশাআল্লাহ ডিস্ট্রিবিউট করতে পারছি। উইল বি ব্যাক ইন আ ফিউ মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। দেখছেন আপনারা রামাদান এসেনশিয়াল, সঙ্গে আছেন আজকের অতিথি হিসেবে সম্মানিত ইমাম এবং খতিব শেখ আব্দুল বাসির, অ্যান্ড হি ইজ অলসো ওয়ান অফ দি জাজেস অফ কিউ ফ্যাক্টর প্রোগ্রাম, এবং পাশাপাশি উনি একজন কোয়ালিফাইড মুসলিম চ্যাপলেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে ফোন করতে পারেন 02852341111। আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে, 02852316666। জাস্ট এ জেন্টল রিমাইন্ডার, একটি মাত্র ডোনেশনের বিনিময়ে
27 লাইফ চ্যারিটি অ্যাপেলে আপনারা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পাচ্ছেন বা অংশগ্রহণ করতে পাচ্ছেন, এবং আমরা আলহামদুলিল্লাহ আপনাদের ডোনেশন আপনাদের পক্ষ থেকে ডিস্ট্রিবিউট করতে পারছি। মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা যারাই ডোনেশন করছেন, কাইন্ডলি আপনারা ডোনেশনটিকে উল্লেখ করে দেবেন কী দিচ্ছেন, জেনারেল সাদাকা, ডোনেশন বা জাকাত, ফিতরা, ফিদিয়া, কাফারা, বা ইভেন যদি ইন্টারেস্টের টাকা থাকে, সুদের যদি টাকা থাকে, তাহলে আপনি আমাদেরকে বলে দিবেন যেটা কেন দিচ্ছেন বা এটার ডোনেশনের নামটি কি। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। নেক্সট কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করো কা। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতাম আছি। জি। খের কাছে যদি খরচে আছি না তাকে আমি দিলা দিছি পালা এখন যে খরচা জি তার কাছে 2 বছর বা 3 বছর হইলে এর ভিতরে আমার জাকাত দেওয়া লাগবে কিনা? জি ঠিক আছে। যদিও সে তার কাছে আমি যে সময় পাইমু ও সময় যতদিন রয়েছে অতদিনে পয়সা দিতাম, না যে সময় আইব দিতাম। বলছি আপনার আশা আছে নি পাওয়ার? জি, এখন দিব তারা। আচ্ছা ঠিক আছে, মানে আপনি একজনের দান খরচ মানে কিতা হয় লোন দিছেন, এবং এই লোন পাওয়ার মানে আপনার 100% বা 99% আশা আছে তাই ফেরত দিবা, জাস্ট আপনি জানেন না কোন সময় দিবা, তো আপনি জানতে চাই এটার উপরে জাকাত দিতা না, ও তো দিতা না। ঠিক আছে। তার কাছে তাকে সে যে সময় দিব বা ও সময় যতদিন আছিল অতদিন দিব, না যে সময় আমার কাছে আইব ও সময় বুঝছি, ঠিক আছে, স্পষ্ট ক্লিয়ার। তারা বুঝছেন না কথা? ঠিক আছে, আমি বুঝিলেছি আমরা স্পষ্ট হইছে ইনশাআল্লাহ। তারপরে যদি আপনার ফার্দার ক্লারিফিকেশন লাগে তো আপনি আবারও ফোন করতে পারবেন ইনশাআল্লাহ, আপনার সুযোগ দেওয়া হইব ফয়লা অন্য কলার আগে। জি শেখ। জাযাকুমুল্লাহ খায়রা। কারদুল হাসানা যেটা এটা ইসলামিক ফাইন্যান্স যারা ডিল করেন, so when those who deal with the Islamic finance, Qardul Hasana is classified as an investment. জি। So এটা আপনি কি করেছেন, আপনার হয়তো বা কোনো আত্মীয়কে, নিকট আত্মীয়কে অথবা কোনো বন্ধুকে আপনি অ্যাজ এ হেল্প হিসাবে আপনি ইনভেস্ট করেছেন, সাহায্য করেছেন, which is an invest. The meaning of Qardul Hasana is আপনার আপনি যেভাবে মেনশন করেছেন 100% স্যাটিসফ্যাকশন আছে যে আপনার এই টাকাটা আপনি ফেরত পাবেন, অথবা আপনি 5 বছর পরে পান অথবা 10 বছর পরে পান। এবং যেহেতু ইসলামিক ফাইন্যান্সে শরিয়া আল ইসলামিয়াতে কারদুল হাসানাকে একটা ইনভেস্টমেন্ট হিসাবে ক্লাসিফিকেশন করা হয়েছে, যার কারণে মেজরিটি অফ দ্য উলামা রাহিমাহুল্লাহ ওনারা মত দিয়েছেন যে কারদুল হাসানার উপর আপনার কিন্তু যাকাত দিতে হবে। ওকে, এখানে আপনি জাস্ট ক্লারিফাই করেন, সাধারণ মানুষ হয়তো বুঝবে না এটি। কার্দ হাসানা আমরা যখনই শুনি তখন আমরা মনে করি মসজিদের ডোনেশনকে কার্দে হাসানা বলে, কিন্তু আপনাকে যদি আমি দাঁত দেই বা আপনি আমাকে যদি পয়সা দাঁত দেন, তাহলে এটাও কার্দ হাসানা। এটা কার্দ হাসানা, সুদ নাই। ধরেন আমি আপনার কাছে একটু সাহায্য চাইছি যে আমাকে আপনি ফর 5 ইয়ার্স আমাকে 5000 পাউন্ড দেন, আমি আপনাকে নিশ্চিত এবং আপনিও নিশ্চিত যে আমি আপনাকে 5 বছর পর এই টাকাটা আমি আপনাকে ফেরত দিব, তখন আপনি কিন্তু এই 5000-এর উপর সবসময় প্রত্যেক বছর কি দিতে হবে? যাকাত আপনাকে। এখন জানতে চাচ্ছেন উনি পাওয়ার পরে দিবেন না প্রতি বছর দিবেন? না, প্রতি বছরই দিতে হবে। এটা বেটার। কিন্তু একটা মাসআলা আছে, যেহেতু টাকাটা আপনার কাছে না, আপনি না দিলেও হবে। আউলা হচ্ছে, যেহেতু আমরা একটু আগে প্রথম সেগমেন্টে আমরা বলেছি যে এই সম্পদের মালিক আল্লাহ দিয়েছেন আপনাকে, এবং আল্লাহ হয়তোবা এটার মাধ্যমে আপনাকে টেস্ট করতেছেন, সুতরাং আপনি সামান্য দিলে তো আপনার কিছু যায় আসে না, হয়তোবা এর বারাকার মাধ্যমে আল্লাহ আপনাকে আরো বেশি বৃদ্ধি করবেন। ঠিক আছে, তাহলে ক্লারিফাই করে, গতকালকের যারা অতিথি ছিলেন তারাও এক্স্যাক্টলি সমান কথা বলেছেন, আমি তাহলে এটা ক্লারিফাই করে নেই। আমি একজনকে টাকা ধার দিয়েছি, ফর এক্সাম্পল 1000 পাউন্ড, এখন আমি জানি ইনশাআল্লাহ উনি আমাকে ফেরত দিবেন, বাট আমি জানি না কখন দিবেন, ওনার সিচুয়েশন অনুযায়ী। এই হিসাবটা আমি প্রতি বছর আমার যাকাতের ক্যালকুলেশনে আমি অ্যাড করব, এবং বেস্ট হচ্ছে যে আমি প্রতি বছর এটাকে দিয়ে দেওয়া, যখন আমি পাবো তখন হয়তো বিল্ড আপ হয়ে যাবে, এখন আমি দিতে পারবো না। এইটাও হতে পারে যে অংশটি কিন্তু বড় হয়ে যেতে পারে। প্লাস আরেকটি বিষয় হচ্ছে হায়াত মতের কোনো গ্যারান্টি নাই, তাহলে বেস্ট হচ্ছে এটা হিসাব করে এখনই ডিসচার্জ করে আপনি পৌঁছিয়ে দিবেন। এক্সেলেন্ট। আমরা যদি 500 পাউন্ড আর 1000 পাউন্ড যদি যাকাত দিতে পারি, এর থেকে আরো 100-200 পাউন্ড বেশি দিলে মানে আল্লাহর হকটা, যেহেতু এটা আল্লাহর হক, মানে আল্লাহ মানে গরিবদের হক, যাকাত হচ্ছে গরিবদের হক, এই হকটা আপনার কাছে না রাখাই উত্তম। ঠিক আছে, ইনশাআল্লাহ, মানে হচ্ছে আপনি মুক্ত হয়ে গেলেন দায়িত্ব থেকে। তো বেস্ট হচ্ছে তাহলে আমরা যেটা জানলাম যে আপনি আপনার ক্যালকুলেশনে আপনি এটাকে অ্যাড করবেন, এবং বেটার হচ্ছে আপনি এখনই তাহলে দিয়ে দেন, সো ইটস ক্লিয়ার বিটুইন ইউ অ্যান্ড আল্লাহ অ্যান্ড অফকোর্স এবং এটা নিরি বা যারা পুয়ার আছে তাদের জন্য এটা একটি হেল্প হয়, ঠিক না? জাযাকাল্লাহু খাইরান। আশা করছি আপনার কাছে স্পষ্ট হয়েছে। তারপরে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে 028523411, যারাই আপনার অনুষ্ঠান দেখছেন, দৈনন্দিন মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়, স্পেশালি রমাদান রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, আমরা সাধারণত এইরকমই প্রশ্ন পেয়ে থাকি, ফিতরা, ফিদিয়া, কাফারা, জাকা, তারপরে হচ্ছে বিতর, সালাতুল বিতর, সালাতুত তারাবিহ, এইরকম বিষয় যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আপনারা ফোন করতে পারেন। এনিথিং ইন জেনারেল যদি চান তাহলে অফকোর্স ইউ ক্যান পিক আপ দ্য ফোন অ্যান্ড ডায়াল 028523411
411। পাশাপাশি আরএফসি ডোনেশন হটলাইন খোলা আছেন, যারা আপনারা ডোনেশন করছেন জাযাকুমুল্লাহু খাইরান, মে আল্লাহ অ্যাকসেপ্ট ইউর নিয়া অ্যান্ড ইন্টেনশনস অ্যান্ড অফ কোর্স দি ডোনেশন দ্যাট ইউ আর ডোনেটিং। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যারাই দান করছেন আপনারা বলে দিবেন কি দান করছেন, এবং ডোনেশন হটলাইন হচ্ছে 028523166। আমরা একটু আলোচনার দিকে ফিরে যাই শেখ, তারপরে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ করার দিকে। আপনি ফার্স্ট সেগমেন্টে চমৎকারভাবে আলোচনা করেছেন যে কোরআনের সাথে আমাদের কী রকম সম্পর্ক হওয়া দরকার। আমরা দেখি কোরআন যে এঞ্জেল, যে ফেরেশতা নাজিল করেছেন, হি বিকেম দি বেস্ট অফ দি এঞ্জেল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন যে মাসে নাজিল হয়েছে, ইট বিকেম দি বেস্ট অফ দি মান্থ। কোরআন যার উপর নাজিল হয়েছে, হি বিকেম দি বেস্ট অফ দি মেসেঞ্জার। কোরআন যে রাতে নাজিল হয়েছে, ইট বিকেম দি বেস্ট অফ দি নাইটস ইন 1000 মান্থস। কোরআন যে ভাষায় নাজিল হয়েছে, এই ভাষা বিকেম দি বেস্ট ল্যাঙ্গুয়েজ ইভেন টিল ডেট। এটাকে আমরা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, যেটি অন্য কোনো ধর্মে আপনি পাচ্ছেন না। কোরআন যে জায়গায় নাজিল হয়েছে, সেই জায়গা বিকেম দি বেস্ট অফ প্লেসেস, মক্কা এন্ড মদিনা। কিন্তু কোরআন আল্লাহ বলছেন আমাদেরকে, আমরা কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আমাদেরকে বেস্ট উম্মাহ বানিয়ে দেওয়া হয়েছে বিকজ অফ দি কোরআন। ইয়েট আমরা কিন্তু দেখা যায় ধোঁকাবাজিতে 1 নম্বর, যত খারাপ কাজ আছে 1 নম্বর, যত ধরনের প্রবলেম আছে দুনিয়াতে এখন আনফর্চুনেটলি আমাদের উপরেই কিন্তু পড়ছে। হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড, হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস টু পিপল? অ্যাজ এ মুসলিম আমরা মনে করি যে কোরআন হচ্ছে একটি ধর্মগ্রন্থ, জি, অ্যাজ এ মুসলিম। এবং এটা আগেই আপনি বলেছেন যে আমরা মনে করি যে একটা ধর্মীয় গ্রন্থ এবং রিলিজিয়াস বুক, এবং এই রিলিজিয়াস বুক মানে রিলিজিয়াস ওকেশনেই কিন্তু আমাদেরকে এটি তিলাওয়াত করতে হবে। কেউ মারা গেল, কেউ জন্ম হলো, রিলিজিয়াস ওকেশন মানে ওয়াইজ আমরা এটাকে ব্যবহার করি, যেটা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে গাইডেন্স। আমি একটু আগেও বলেছি যে কিতাবটা হচ্ছে গাইডেন্স। আপনি যদি গাইডেন্স হিসাবে না নেন, তাহলে এই কিতাবের দ্বারা আপনি কোনো নিজের মধ্যে, সমাজের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাবেন না। পার্থক্য কখনোই আপনি দেখতে পাবেন না। কারণ হচ্ছে আপনি ধরে নিতে হবে যে এটা আপনার লাইফের এক্সট্রা কনস্টিটিউশন। আমার লাইফের প্রত্যেকটি বিষয়ে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করেছেন। যেমন উদাহরণ, এই যে রমাদান মাসে কিন্তু আমরা অনেকে আমাদের রোজা ভাঙ্গা নিয়ে চিন্তা করি যে আমি এই কাজটা করেছি, হয়তো আমার রোজা ভেঙে গেল কিনা, অথবা এই কাজটা করেছি, এই কাজের কারণে কি আমার রোজাটা স্টিল ভ্যালিড কিনা, আছে কিনা। এই তথ্যগুলো আপনি পাবেন কই? এই তথ্যগুলো কিন্তু আপনি কোরআন এবং কোরআন রিলেটেড যে মাসআলা মাসাইল এগুলিতেই পাবেন। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেছেন, যে আমাদের ভাইও একটু আগে মেনশন করেছেন, যে দুনিয়াতে মুসলিমদের উপর যা ঝামেলা সব আমাদের উপরেই আসে। কারণ কি জানেন? বর্তমান কারণ হচ্ছে যে আমরা কোরআনকে রিলিজিয়াস বুক হিসাবে নিয়েছি এবং মনে করেছি যে কোরআন হচ্ছে রমজান মাসের জন্য, রমজান আসলে 2-3টা খতম দিয়ে দিব, ইমাম সাহেবের পিছনে তারাবির নামাজ পড়ে নিব, কোরআনের সাথে আমার জব শেষ। রমাদান মাস আসছে, এটা হয়ে গেল, আমার জব ডান। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াদউ বিহাযাল কিতাবি আকওয়ামান, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। মুসলিমদের মধ্যে কিছু মানুষদেরকে এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে পৌঁছিয়ে দিবেন। আবার অধিকাংশ মানুষ এই কোরআনের কারণেই কিন্তু কি হয়ে যাবে? অধঃপতনের দিকে চলে যাবে। তাহলে পার্থক্য কি? এক কোরআন, এই কোরআনের মাধ্যমে কিছু মানুষ উপরে, আবার কিছু মানুষ নিচে থেকে উপরে, এবং উপর থেকে একদম নিচে। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি কোরআনকে যখন নিজের কনস্টিটিউশন অফ লাইফ, নিজের লাইফের গাইডেন্স হিসাবে নিয়ে নেবেন, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উপরে পৌঁছে দেবেন। আর যখন আপনি কোরআনকে অবজ্ঞা করবেন এবং অবহেলা করবেন, অবহেলা করে মনে করবেন না না এই কোরআন তো শুধু মেসাবদের জন্য, হুজুরদের জন্য, আমার জন্য তো না, এই কোরআন যারা মসজিদে যাবে তাদের জন্য, যারা পরেজগার, যারা দিনদার, আমার জন্য তো লাইফের অন্যান্য জিনিস আছে, ওগুলাই আমি, তখন কিন্তু আল্লাহ আপনাকে অধঃপতনে নিয়ে যাবেন। এবং এই অধঃপতনে যদি আপনি চলে যান, এখান থেকে পরিত্রাণ করা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। কিভাবে? আল্লাহ রাসূলের জীবনের সময় উনার যে সাহাবায়ে কেরাম যারা কোরআন থেকে একটু দূরে সরে গিয়েছিলেন, তাদের জীবন, মানে তখনকার জামানায় যারা সাহাবা না, যারা কোরআনকে মানেন নাই, তাদের জীবন, আর সাহাবী যারা কোরআনকে মেনেছেন তাদের জীবন কি? তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপর রাজি, আল্লাহও তাদের উপর রাজি। পক্ষান্তরে যারা কোরআনকে মানে নাই, যেমন আবু জাহাল বা অন্যান্য যারা, তাদের কি ধরনের অধঃপতন হয়েছে। আমাদের জীবনে আপনারা একটু দেখেন, যাদের সাথে কোরআনের সম্পর্ক আছে, আল্লাহু আকবার, ওয়াল্লাহি আপনি তাদের জীবন আর নিজের জীবনের মধ্যে একটু মিলিয়ে নেন। হয়তোবা বলতে পারেন যে উনি হুজুর মানুষ, উনি পরেজগার মানুষ, উনি দিনদার মানুষ, উনার জীবনের কোয়ালিটি আর আপনার জীবনের কোয়ালিটি কি সমান? কখনোই সমান না।
মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সবাই কিন্তু আমরা বিউটিফুল লাইফ চাই, যে আমার একটা সুন্দর জীবন হওয়া উচিত বা আমার একটা সুন্দর জীবনের দরকার, এবং আমরা দৌড়ে কিন্তু সুন্দর জীবনের পিছনে আমরা দৌড়াইতেছি, পরিবার, সুন্দর বাচ্চা, সব কিছুর পিছনে আমরা কিন্তু দৌড়াইতেছি, কিন্তু সুখ তো আর আসে না। সবার ক্ষেত্রে কিন্তু সুখ নাই। কিন্তু আপনি দেখবেন হয়তো একজন ব্যক্তি, আমি মনে করতেছি, আমি ক্লাসিফাই করতেছি, আরে ওই ব্যক্তি তো এত বেশি টাকা পয়সাও নাই, এই নাই সেই নাই, কিন্তু ওই ব্যক্তি নামাজ রোজা পড়ে ভালো করে বা ধর্মকর্ম সে ভালো করে, তার জীবন কিন্তু আপনার জীবনের চাইতে অনেক উত্তম। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে সে কিন্তু আল্লাহর এই কোরআনকে সিরিয়াসলি নিয়েছে, আপনি আর আল্লাহর কোরআনকে ওকেজনালি নিয়েছেন, যে রোজার মাসে আমি আল্লাহর কোরআনকে ইবাদত করব। হ্যাঁ, এই জন্য হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা, এই সাকিনা, সেরেনিটি, পিস আল্লাহ কাদেরকে দেন? যারা ঈমানদার। যাদের ঈমান নাই তাদেরকে কিন্তু আল্লাহ সেরেনিটি বা পিস দেন না। এখন আপনি বলতে পারেন আমার জীবনে শান্তি নাই কেন? আপনার জীবনে কি ঈমান আছে? আপনি বলতে পারেন আমি মুসলিম, আমি মুসলিম, কিন্তু আপনি কি মুমিন? আপনি যদি মুমিন না থাকেন আপনার জীবনে শান্তি আসবে না। ঠিক আছে, খালি আমান না বললেই হচ্ছে না, এর উপরে আপনাকে আমলও করতে হবে। ঠিক আছে, দ্যাটস ইট। জাযাকাল্লাহু খাইরান। হোপ দ্যাট ইজ ক্লিয়ার ইনশাআল্লাহ। এবং রমাদান মাসটি হচ্ছে ট্রেনিং গ্রাউন্ড, অ্যান্ড হোয়াট বেটার দেন দিস পার্টিকুলার মান্থ, ওয়্যার আমরা যখন খাবার পানি থেকে আমরা যদি মানে দূরত্ব রাখতে পারি এবং রোজা রাখতে পারি, এবং এই সময় চেষ্টা করি, সাধারণত এই সময় মানে অন্য সময় রোজার বাইরে আমরা যখন গুনাহ করে থাকি, রোজার মধ্যে আমরা করি না, তাহলে ইটস পারফেক্ট ট্রেনিং গ্রাউন্ড। যদি আপনি রোজা রাখা অবস্থায় যেগুলি এই গুনাহ বা যেগুলো গুনাহ আপনি নর্মালি লিপ্ত থাকেন সেগুলো আপনি করছেন না, তাহলে ডেফিনেটলি আফটার রমাদান আপনি এর থেকে বিরত থাকতে পারবেন। সো দেয়ারফর ইটস এ ট্রেনিং গ্রাউন্ড for the next 11 months. Inshallah, we'll take that into consideration. And সবাই কিন্তু আমাদের একটি পার্সোনাল গোল বা অবজেক্টিভ থাকতে হবে। যে কোনো কর্পোরেট ওয়ার্ল্ডে গেলে আপনি দেখবেন প্রত্যেকটি কর্পোরেট ওয়ার্ল্ডের একটি গোল বা অবজেক্টিভ আছে। সিমিলারলি আমাদের নিজস্ব পার্সোনাল কিছু অবজেক্টিভ থাকতে হবে, এইম থাকতে হবে, গোলস থাকতে হবে, inshallah, to make sure that we achieve a successful life not only in this world but in the hereafter too, inshallah. Now let's move on swiftly to our next caller. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Alaykum salam. জি, প্রশ্ন রাখা। আমার একটা কোয়েশ্চেন আছে। আমি কোরআন শরীফ পড়তে পারি না, বাট আমার রিয়েলি ইন্টারেস্টেড টু রিড। সো ইন দিস ফাস্টিং মান্থ আমি পড়তে পারলাম না। সো আমি যদি খালি আল্লাহ আকবার হইয়া যদি স্টার্ট করি আর কি এখন তা। Okay, let me ask you something. Are you able to have you memorized certain surahs? আমি সূরা কল জানি, not so many surahs, but I know some fine. surahs. You struggle to read by looking at it? Yeah. Okay, fine. বুঝছি। এখন আপনি স্যার, you want to basically make it into a habit of reading the Quran, but you struggle, so what's the solution? জি, so আমি চাইলাম কি রোজা কোরআন ওপেন পড়তাম, but okay, may Allah make it easy for you. Okay, বুঝে গেছি কথা, স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, may Allah give tawfiq. ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কোরআন তিলাওয়াত আরো সহজ করে নিন ইনশাআল্লাহ। যেহেতু আপনি সার্টেন অ্যামাউন্ট অফ সূরা আপনি জানেন, আপনি সব সময় এই সার্টেন অ্যামাউন্ট অফ সূরাগুলো আপনি সব সময় পড়বা, সময় যখন সুযোগ পায়। যেহেতু হয়তো বা মিস করছেন আপনি, আমরা আগে যেটা কইছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অপশন রাখছেন, যারা পড়তে স্ট্রাগল করেন, যারা পড়তে পারেন না, তাদের জন্য আল্লাহ আর একটা অপশন রাখছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কেউ তিলাওয়াত করবা, আপনি তিলাওয়াতটা অ্যাটেনটিভলি শুনবা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আপনি কিতা করবা, যে আপনি আপনার ক্ষেত্রে, সো অ্যাকর্ডিং টু ইয়োর মানে আপনি যেটা এক্সপ্লেইন করছেন, সো হোয়াট ইউ নিড টু ডু ইজ আপনি কোরআন ইউটিউবে শুনবা, এবং হুনার সাথে সাথে কোরআন ওপেন করিয়া, নাও ইট ইজ ভেরি ইজি, আপনি কোন পার্ট তিলাওয়াত করা একজন রিসাইটারে, সো ইউ নো ইটস রিটেন ইন ফ্রন্ট অফ ইউ, আপনি কোরআনও গিয়া সেম পার্ট আপনি বার করবা এবং আস্তে আস্তে ট্রাই করবা যে ফলো, সো ফলো দ্য লাইন আপ। এবং nowadays there are many apps so it's exactly showing you what the reciter which part he is reading. তো ওটা আপনি প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ। মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেক ইট ইজি। আরেকটা হলো গিয়া, যেহেতু অনেক মসজিদ গুলাতে কিন্তু এখন ফ্রি কোরআন ক্লাস আছে, ওগুলো নিতাম, এবং জীবনের সবকিছু যদি আমরা শিখতাম পারি, কোরআন কিছু টিচারের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ সাহায্য নিতাম পারবো। and of course you asked about transliteration দেখেও পড়তে পারবা, স্টার্ট করতে পারবা, বাট এটার উপরে ডিপেন্ডেন্ট হইতা না, ওটাও yes of course yes, কারণ কোরআন আপনি ট্রান্সলেট করলে আপনি কিন্তু সওয়াব পাইতা না। আপনি সওয়াব পাইতে হইলে আরবিক ভার্সন পড়তে পারবেন ইনশাআল্লাহ। Okay, inshallah, আশা করি ঠিক, I hope that is clear to you. It's best, let's get in touch with a teacher, and then inshallah we'll learn from there. Next caller. Assalamu alaikum. Hello, alaikum salam wa barakatuh. জি, প্রশ্ন রাখা বই। আচ্ছা,
আমরা শুনি আর হক আপনার প্রশ্ন কিটা আমার প্রশ্ন হইল এখন দেশ আর কি আমার আত্মীয় ভাই লাগে তাই ব্যাংক থেকে অনেক কিছু লোন আনছে ব্যাংক তো নে আর যে ব্যাংক থেকে লোন আনছে নাকি এখন মানে সপ্তাহ দিতে পারলা না আর নিজেরও আরো খরচা আছে তখন ব্যাংকের লোন মারার লাগি এই জাকাতের পয়সা দেওয়া যাইব নি একটা আচ্ছা এই ব্যাংক কিটা তাই ইসলামী ব্যাংক না সুদভিত্তিক ব্যাংক এটা আমি আবার জানতাম না আচ্ছা ঠিক আছে বুঝলিছে ঠিক আছে অসুবিধা নেই তাই জিকার হর আপনি একটু লাইনে থাকা যে তানে আত্মীয় আনছেন লোন ব্যাংক তনে তান দিতে পাররা না এবং তার অন্য খরচও আছে মানে মানুষের কাছ থেকে এখন এইরকম ব্যক্তির জাকাত দেওয়া যাইব এই ক্ষেত্রে দুইটা মাসআলা আছে প্রথম মাসআলা হলো আপনি লাইনও থাকবা ইনশাআল্লাহ আচ্ছা আপনি লাইনে থাকা বইন আমার শেখে উত্তর দিরা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা ক্লারিফিকেশনের লাগে অনেকে করণ কিতা আমরা সমাজও দেখছি যে আমরা অনেকের আত্মীয় স্বজন তারা ব্যাংক থেকে লোন আনছেন এবং আমরার জাকাত নিয়ে তারা লোন আর ইন্টারেস্ট মারুন আচ্ছা অ্যাকচুয়াল লোন তারা কিন্তু জাগাত থাকে কিন্তু মনে করা ফর এক্সাম্পল তাই 5 লাখ টাকা লোন আনছেন তানোর 5 লাখ টাকার লোনের ইন্টারেস্ট এই বছর আইছে ফর এক্সাম্পল 50,000 সুদ আইছে তাই আমরা কাছ থেকে জাকাতের পয়সা নিয়া তাই কিতা কররা সুদ দিরা 50,000 মাররা তানোর অ্যাকচুয়াল 5 লাখ কিন্তু জাগাতও আছে এই ক্ষেত্রে কিন্তু আমার জাকাতটা খামো লাগে না আমার জাকাতটা কিতাব যার সুদে যার যদিও আমি কিন্তু আমার জাকাতটা তানরে মালিকানা করিয়া দিয়ার কিন্তু তানোর ঋণটা মরেন না পরবর্তী বছর আবার আইয়া দেখবা আবার সমান জিনিস রয়েছে এই ক্ষেত্রে কিন্তু যখন আপনারা এইভাবে কোনো ব্যক্তিরে জাকাত দিবা আপনারা ক্লারিফিকেশন অফকোর্স আপনারা জাকাত মালিকানা করিয়া দিতে হইবা তানরে কিন্তু আপনি অপশন রাখবা যে পরবর্তী বছর যদি আইয়া আবার সমান অ্যামাউন্ট থাকে আবার সমান অ্যামাউন্টও দেখা যায় তুমি ইন্টারেস্ট মাররায় তখন কিন্তু আমি জানিয়াও না তোমার ইন্টারেস্টের মাঝে কিতা থাকলাম শরীক থাকলাম তো এই বিষয়ে আমরা একটু ক্লারিফিকেশন করার দরকার ইন জেনারেল আপনি মানুষের যে সাদাকা যেটা হই যে আপনি কইরা যে আপনার জাকাত থেকে খরচ নিছেন অন্যান্য ফ্যামিলি মেম্বার হলোর কাছ থেকে এগুলো আপনি মারতে পারবা ইনশাআল্লাহ বাট ব্যাংকের লোনের হিসাবে আমরা একটু কনসিডারেশন করার দরকার ঠিক আছে তার মানে হচ্ছে ব্যাংকের লোন সম্পর্কে একটু জানতে হইব কোন ব্যাংক কি ধরনের ব্যাংক কিতা লোন বাট যদি আত্মীয়স্বজনের কাছ থেকে লোন আনিয়ে থাকেন তাহলে এই পয়সা দিতেন আত্মীয়স্বজনের লোন দিলাইতে ওকে বোন ঠিক আছে নি স্পষ্ট হইছে নি যে প্রশ্ন যে মানে আমার আপন ভাই আর কি জি বুঝছি বাট আপন ভাই তো এক প্লেটও খাইরা না তো আলাদা তান তো আলাদা ফ্যামিলি আছে জি তানা আলাদা ফ্যামিলি আছে জি ঠিক আছে ইনশাআল্লাহ দ্যাটস ইট লন্ডন তাই বাংলাদেশ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ বুঝছেন তো তাহলে উত্তর জি আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে হোপ দ্যাট ইজ ক্লিয়ার ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ ফর কল ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান next caller but before that RFC hotline কিন্তু খোলা আছে one donation can be distributed into 27 live charity appeals 028523166 keep those donation coming through next caller assalamu alaikum আসসালামু আলাইকুম আসসালাম জি প্রশ্ন করার জনাব ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সুন্দর একটা প্রোগ্রাম আপনারা ইউ ওয়েলকাম স্যার জি প্রশ্ন করার ভাই আমার দুইটা প্রশ্ন জি ফার্স্ট প্রশ্ন হইল গিয়া ওই যে কইলা আইতে সুজন তো ইয়া তো এতিম মিসকিনের কাছে স্কিপ করা যাইত না শেখ এটা বুঝিয়ে কইবা তাই এক্স্যাক্টলি লা কইছেন না বাট আমি টাইম বুঝাইবা ইনশাআল্লাহ জি হক আপনি আচ্ছা তখন ফর এক্সাম্পল মনে করো কা একজন আইতে সুজন আছে তান বিভিন্ন জায়গা থেকে ফায়দা আচ্ছা আইতে সুজনে আচ্ছা আর পাশে এতিম বা মিসকিন আছে তারা মোর নিডি এই ক্ষেত্রে কিতা করা যায় ওকে গুড হইল ওয়ান প্রশ্ন আর সেকেন্ড প্রশ্ন হইল গিয়া ও যে কইলা আপনারা আরএফসির মাধ্যমে দিলে ইন্টারেস্টের টাকা জি আপনারা কি রকম ইন্টারেস্ট ডিস্ট্রিবিউট করেন যদি কাইন্ডলি কইতা ঠিক আছে অসুবিধা নেই নো প্রবলেম ইনশাআল্লাহ ভালো থাকুক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওকে বেস্ট হইব গিয়া ইন্টারেস্টের টাকার বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আপনি আরএফসি হটলাইন যে আছে 028523166 যদি আপনি যে নাম্বার দেখরা ঠিক স্টুডিওর নিচে এই নাম্বারে যদি আপনি ফোন করেন তাহলে আমরা ভলান্টিয়ার এক্সপার্ট বাইরে আছেন তারা আপনারা কিন্তু বাঙ্গিয়া বুঝিয়ে হইতে পারবা সময় নিয়া ইনশাআল্লাহ বুঝিয়ে হইতে পারবা যে আপনার ইন্টারেস্টের টাকাটা কীভাবে ডিস্ট্রিবিউট করা হয় জাস্ট অতক্ষণ আমি আপনার হাইলাইট দিতে পারবো অনেক ধরনের চ্যারিটেবল প্রজেক্ট আছে যারা অনেক ধরনের হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন যারা প্রেজেন্ট আছেন অন দি গ্রাউন্ড যারা আমাদের সাথে চ্যারিটি পার্টনার আছেন তারা একটা খাত আছে কিন্তু ইন্টারেস্টের টাকা ও খাত দিয়ে তারা কিন্তু এটা স্পেন্ড করেন another thing আপনি একটু ক্লারিফিকেশন করবা যে ইন্টারেস্টের টাকা অফ কোর্স আমরা স্কলার হলে তারা কইয়া দিছেন হুইচ ক্যাটাগরি তারা একটাই এটার লাগি আমি শেখরে কইমু তাহলে একটু ক্লিয়ার করে লিতা তখন আপনারাও কিন্তু নিশ্চিত হইলা যে একজন ইমাম সাহেব কইরা ক্লারিফাই কররা আর ইনশাআল্লাহ একটা ছোট্ট একটা ব্রেকে যেতে হবে কারণ এটার একটু ডিটেইল আনসার লাগবে আমি ইনশাআল্লাহ ব্রেক থেকে আসার পরে আরো গুছিয়ে এবং স্পেশালি শেখ যেহেতু এইগুলোর সাথে জড়িত আছেন ইন টার্মস অফ অনেক অ্যাডভাইজার ওনার কাছ থেকে যেহেতু অনেক অ্যাডভাইস নেওয়া হয় হি হ্যাজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফরমেশন অ্যাবাউট হাউ থিংস আর ডান তাহলে আমরা ইনশাআল্লাহ তার কাছ থেকে বিস্তারিতভাবে জানার চেষ্টা
চেষ্টা করব আফটার শর্ট ব্রেক। দেখছেন আপনার রমাদান এসেনশিয়াল, এবং আপনার প্রথম প্রশ্নের উত্তর আমরা নেক্সট ব্রেক থেকে আসার পর থেকে আমরা ইনশাআল্লাহ দিব ইন দ্য নেক্সট সেগমেন্ট। ডু স্টে টিউন উইথ আস, উই উইল বি রাইট ব্যাক ইন আ ফিউ মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। Assalamu alaikum and welcome back to the last segment of Ramadan Essential. দেখছেন আপনারা অন চ্যানেল স্কাই 777, সঙ্গে আছেন আজকের অতিথি হিসেবে সম্মানিত ইমাম এবং খতিব শেখ আব্দুল বাসির, আমাদের কিউ ফ্যাক্টর জাজ এবং অফকোর্স কোয়ালিফাইড প্র্যাকটিসিং মুসলিম চ্যাপ্লেন টু। আমরা ব্রেকে যাওয়ার আগে আমাদের সঙ্গে একজন লাস্ট কলার ছিলেন যিনি দুটি মূল্যবান প্রশ্ন করেছেন। আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি, তারপরে ইনশাআল্লাহ ওনার সেকেন্ড প্রশ্ন উত্তর দিচ্ছি। মানে শেখ উনি জানতে চেয়েছেন, স্পেশালি ফর দোজ হু হ্যাভ জাস্ট টিউনড ইন কেস ইউ হ্যাভ মিসড ইট, যে আমরা যখন সাদাকা দিব, যাকাত দিব, তা আপনি বলেছেন বা আপনি বুঝাতে চেয়েছেন যে ইয়েতিম গরিবকে দেওয়ার আগে প্রথমে তো আমাদের নিজের আত্মীয় স্বজন আছে, তাহলে এই আত্মীয় স্বজন তো অনেকেই মানুষ আছেন তারা দিচ্ছেন, বা ওই পার্টিকুলার ইয়েতিম, ওই পার্টিকুলার গরিব আমি জানি তার কিন্তু দেখাশোনার জন্য মানুষ বেশি নাই, তাহলে এখানে আপনি ব্যালেন্স কিভাবে করছেন বা হক কিভাবে ব্যালেন্স হচ্ছে? এখানে আপনি যদি ওই আত্মীয় স্বজনকে অন্যান্য কেউ দিয়ে থাকেন এবং তাদের দেয়া ওই দেয়াটা তাদের জন্য সাফিসিয়েন্ট হয়, তখন আপনি জাম্প করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যদি তাদেরকে কেউ দিচ্ছে না, আপনার নিজের স্টেটমেন্টের মধ্যেও আপনার কিন্তু প্রশ্নের উত্তর চলে এসেছে। যদি অন্যান্যরা তাদেরকে দিচ্ছেন, আপনাদের আত্মীয় স্বজনকে যারা আপনার আত্মীয় স্বজনের মধ্যে নিডি, যেহেতু তাদের সবগুলা জিনিস কভার হয়ে যাচ্ছে, তখন এই ক্ষেত্রে আপনি ইয়েতিম এবং মিসকিনকে দিতে পারেন। কিন্তু আপনার কারণে ইয়েতিম এবং মিসকিনকে দেওয়ার কারণে যেন তারা ডিপ্রাইভ না হয়, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। মানে ওইটাই আপনি বুঝে দিচ্ছেন। হ্যাঁ, ওটাই। মানে আপনি কইতাছে এরা যে ইয়েতিম গরিব থাকতে পারে, বাট আপনার আত্মীয়রা যদি অন্য ফ্যামিলির যারা সাপোর্ট করা, তাহলে তো ইনশাআল্লাহ আপনার করা লাগে না। আপনি যাহকা ও সব ব্যক্তিরা যারা সাপোর্ট ফান, এটা ঠিক আছে। আর সেকেন্ড বিষয় হলো আল্লাহ যদি আপনার তৌফিক দেন তারারে হেল্প করার বাদে আপনার আরো এক্সেস থাকে, আপনি তারা দিবা, অসুবিধা নাই। কারণ মা নাকাসা মালুন মিন সাদাকা, আপনি সাদাকা দেওয়ার কারণে কিন্তু আপনার সম্পদের কোনো কমি হয় না। আইসরত আমরা তো পাইছি না, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড প্রশ্নটা যদি ক্লিয়ার করেন যে ইন্টারেস্টেড টাকা আমরা যখন চ্যারিটি অর্গানাইজেশনে দিমু, আমরা খইয়া দিতে হইব কিতার লাগে, ফয়লা মানুষের দর্শক বোঝার লাগে খইতে হইব কিতার লাগে, যেটা ইন্টারেস্টের টাকা নাম্বার 1, এবং অর্গানাইজেশনগুলা ইন্টারেস্টের টাকারে কিলা বন্টন করে একটু যদি কাইন্ড অফ কোর্স আমি একটু এক্সপ্লেইন করতাম আসলাম যে ইন্টারেস্টের টাকা আপনি যখন দিবা, আপনি বুঝতে হইবা যে আপনি ইগো সওয়াবের উদ্দেশ্যে দিরা না, ইগো আপনার একটা সম্পদের একটা অংশ হয়ে গেছে, যেটা আসলে আপনার হালাল পন্থায় আইছে না, যার কারণে আপনি একটা নিজের থেকে একটারে আপনার হরাইতা চাইরা। এই হরানির ক্ষেত্রে কিন্তু যেহেতু আপনি সওয়াবের উদ্দেশ্যে আপনি হরাইরা না, তাহলে আপনি কোন জায়গাত এগুলা দিবা, ইসলামের কিছু একটা মানদণ্ড আছে। মানদণ্ড হইল গিয়া যে জনকল্যাণমূলক স্বার্থ বা জনকল্যাণমূলক কোনো কাজও এই কাজগুলা এই টাকাটা ব্যবহার করা যায়। এক্সাম্পল যেমন হিউম্যানিটেরিয়ান, যেমন একটা গ্রামের কোনো রাস্তা নাই, কোনো মানুষের কোনো রাস্তা নাই, আপনি রাস্তা বানাইয়া দিলা, এক এরিয়ার মানুষে টিউবওয়েল, মানে অনেকে একটা করতে পারেন যে টিউবওয়েলও দেন অনেকে, আমরা আমতৈল যেটা আমরা প্রজেক্ট আছে, আমতৈল আমরা যে একটা প্রজেক্ট আছে, ক্লিন স্যানিটারি নাই, আপনি ও প্রজেক্টও দিতে পারবা, বা এই ধরনের যে এক্স্যাক্টলি যে ও প্রজেক্টও দিরা ইলা না, এই ধরনের সিমিলার টু দিস প্রজেক্টস এবং রাস্তা বা যে কাজগুলো আসলে করলে জনস্বার্থমূলক কাজ, এখানে আপনি সওয়াবের উদ্দেশ্যে দিরা, কোনো এক ব্যক্তি উপকার না, কালেক্টিভলি সামাজিকভাবে সবাই উপকৃত হইবা। তো এই ক্ষেত্রে আপনি সওয়াবের উদ্দেশ্যে দিরা না, কিন্তু আল্লাহ যদি আপনারা সওয়াব দেন সেটা অন্য বিষয়, দাতে আল্লাহ এটাই বিষয়, এটা ডিফারেন্ট। আর একটা বিষয় হলো এইরকম হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন যারা এরকম বন্টন করিয়া থাকেন, তারা কিন্তু অ্যাডভাইজারি বডির মধ্যে উলামা আছেন, অফ কোর্স তারা তো আর মানে যেহেতু ইন্টারেস্টেড টাকা এবং এই কাজগুলা কিন্তু জনস্বার্থমূলক কাজ এবং একটা ইসলামিক পরিবেশের কারণে এই কাজটা বা এই কালেকশনটা ওর। তো এই ক্ষেত্রে যে অর্গানাইজেশনগুলা এই টাকা বন্টন করেন, অফকোর্স তারা বোর্ডের মাঝে অফকোর্স মেম্বার হল আসুন যারা উলামা এবং যারা কোয়ালিফাইড স্কলার, যারা তারারে সঠিক গাইড দিবা যে আপনি এই ইন্টারেস্টেড টাকাটা ইনো ব্যবহার করতে না, আপনি অন্য ব্যবহার করতে, বা নাও যদি থাকে তারা কিন্তু অ্যাডভাইস নিয়ে কাম করেন। ওকে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট ক্লারিফিকেশন। এবং চেষ্টা করবো শেখ আমরা এইরকম ব্যাংক অ্যাকাউন্ট রাখতাম না যেন সুদ আয়। জি, যদিও আমরা চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে আমরা যে দেশও থাকলাম, স্পেশালি ইন ইউকে, সব ব্যাংকও কিন্তু ইন্টারেস্ট আছে। আমি চাইলেও কিন্তু আই কান্ট গেট out of this. That's right. চেষ্টা করব যদি ব্যাংকে জিকার করবা যে ইন্টারেস্ট ছাড়া কোনো অ্যাকাউন্ট আছে, there are options, yes, আপনি রাখতে পারবা, আপনি কারেন্ট অ্যাকাউন্টে রাখতে পারবা যেন ইন্টারেস্ট, আবার কিছু কারেন্ট অ্যাকাউন্টে ইন্টারেস্টও দেয়, তা আপনি ক্লারিফাই করবা, দেখবা ব্যাংকিং একজন কনসালটেন্ট লগে মাতিবা, দেন ইনশাআল্লাহ হোপফুলি ইট উইল বি ক্লিয়ার টু ইউ। আর RFC ডোনেশন লাইন খোলা আছে, আপনারা দিতে পারবেন on 028523166, justgiving.com/campaign/RFC 2025, স্পেশালি যারা অনলাইন অ্যাক্সেস আছে, প্লিজ ডু ডোনেট or contribute via RFC Just Giving page. Next caller. Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রশ্ন করকা। জি হুজুর, আমি একটা প্রশ্ন করতে আসলাম। জি। আমার
তিন মেয়ে আর কি। আমার এক মেয়ে যখন ওদের সব বন হইছে তখন সময় আমি সাউথ ওয়েলস থাকি ফোন করতাম, নিউপোর্টে থাকি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি জি, আপনার প্রোগ্রাম আমি খুব মনোযোগ দিয়ে দেখলাম। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। সাদা ড্রেস কিন্তু তাইনতে আসলে আমি অন্তরটা কি ভালো পাই, আর তাইনের প্রোগ্রাম দেখলে আমার খুবই ভালো লাগে। এটা তো সাদা দুইজন আছে, ইনশাআল্লাহ খেয়ে পিন দিরা না, সাদা ড্রেস পিনদা দেন তাই। ওকে, মাশাআল্লাহ, শেখ আব্দুল বাসির, মাশাআল্লাহ, ভালো করছেন তাই। ভালো লাগে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আপনার প্রোগ্রামও খুব সুন্দর। না, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। না, ইনশাআল্লাহ, নো প্রবলেম। তাইনতে আমার আটটা কি তাইনের টোন আমার কাছে অন্তরটা কি জি, ভালো তার টোন খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। জি, জাযাকাল্লাহ। আমি ফোন করতাম সালামাকে, আমার তিন মেয়ে। জি। তো একটা মেয়ে যখন বন হয়েছে, ছোট মেয়ে যখন হাবিবা জলিল তাই নাম, তো বন হওয়ার সময় আমাদের ওয়ার্ল্ড গভর্নমেন্ট কি 500 পাউন্ড তাই অ্যাকাউন্টও দিছে তারা। আচ্ছা, এটা মানে তারা লোয়া ছিল কানি, মানে বাচ্চাদের গ্রান্ট দিছে, ঠিক আছে, বুঝছি, অটোমেটিক্যালি দেয় আর কি। জি, নিউবর্ন বেবি রে 500 পাউন্ড তা দেওয়ার পরে এই অ্যাকাউন্টটা আমরা পয়সাটা আমরা কিছু দেয় না, পয়সাটা একটা চেক দিলাই অ্যাকাউন্টে জমা রাখবা তাই নামে অ্যাকাউন্ট খুলিয়া। জি। তো আমরা জমা রাখছি, প্লাস আমরা প্রত্যেক মাসও আমরাও একটা পয়সা প্রত্যেক মাসও আমরা তাই অ্যাকাউন্টে জমা দিই। জি জি জি। এখন তাই বয়স হয়ে গেছে, ধরকা আমার মেয়ের বয়স হয়ে গেছে 17, মাশাআল্লাহ। এখন তারা 18 বছর হয়ে গেলে এই পয়সাটা তারা আমরা দিলেই একটা বিগ অ্যামাউন্ট, জি জি, বিগ মানি। তো 18 হইলে তারা সিটি লেখছে এভরি ইয়ার, তারা একটা স্টেটমেন্ট পাঠায় আমরা। তো তারা লেখছে যে আপনার যে 18 হয়ে গেলে এই পয়সাটা তাই অ্যাকাউন্টটাকে আমরা আউট করবার লাগিয়া মলামলা হয়েছে। এই টাকাটা আর আমি সারা আমাকে যে খবরা আমার দোয়া লাগবো নি, মানে খবরা না, যাকাত আপনি কইতেছে এটা মনে যাকাত দোয়া লাগবো নি, কারণ ঠিক আছে আমরা এই পয়সাটা আমরা কাছে কোনো আইছে না, ব্যাংকে স্পষ্ট হইছে না হওয়া পর্যন্ত এই টাকাটা দিত না। ঠিক আছে, এই নেওয়ার পরে টাকাটা দিব আর কি, একটা বিগ অ্যামাউন্ট। বুঝছি, তো আপনি জানতেছেন এখন এটা যাকাত কিলা দিতা, আমি যদি এটা যাকাত না দেইতে কোনো প্রবলেম নেই না, এটা বুঝি গেছে, স্পষ্ট ক্লিয়ার না। জি, ওহন দোয়া লাগবে, ঠিক আছে, নো প্রবলেম, ইনশাআল্লাহ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? আমার আরো কিছু অ্যামাউন্ট আছে, পয়সা দেশও আছে বা ওদেশও আছে। জি, এই টাকাটার কত করি আমি মানে যাকাত কিলা দিতে আপনি? ওকে, আর এই টাকাটার যাকাতটা আমি স্যার আমি এখন গরিবরে ঘর বানাইয়া দিতাম পারবো। ঠিক আছে, ওকে, গরিবরে ঘর। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনারা সুন্দর প্রোগ্রাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আপনাদের রেজাক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আপনি সাউথ ওয়েলসনে ফোন করছেন, সাউথ ওয়েলসনে অসংখ্য ধন্যবাদ। এত দূর থেকে যে আমাদের অনুষ্ঠান দেখছেন, পাশাপাশি আপনি অংশগ্রহণ করেছেন এবং সুন্দর কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। জি শেখ, তাহলে সরাসরি অনেক প্রচুর কলার, সরাসরি আমরা যাই। আমাদের কিন্তু সমাজে অনেক মানুষের, অনেক প্যারেন্টদের এই ধরনের first saving account, which I believe আইসা অ্যাকাউন্ট হয় বা একটা বাচ্চাদের লাগি একটা অ্যাকাউন্ট দেওয়া হয়, স্পেশাল একটা অ্যাকাউন্ট থাকে। এই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টের মালিক হচ্ছেন মা বাবা, যদিও অ্যাক্সেস নাই মানে অ্যাকাউন্ট বাচ্চা তো 18 হইছে না, 18 নেওয়ার কারণে অ্যাক্সেস নাই, কিন্তু অ্যাকচুয়াল মালিকানা প্যারেন্টস, জি, মালিকানার গেছে কিন্তু প্যারেন্টসের গেছে, বাট 18 এর বাদে মালিক হই যায় বাচ্চা হই যাবে। যেহেতু আপনি দুই ধরনের মাসলা আছে। প্রথম মাসলা হচ্ছে যেহেতু আপনি আসলেও মালিক, প্যারেন্টস হিসাবে আপনি এই অ্যাকাউন্টের লুক আফটার করার দায়িত্ব আপনার। এই অ্যাকাউন্টও যত ধরনের অ্যাকাউন্ট মানে যত ধরনের সেভিং আছে, প্রথম মাসলা হইলো আপনি যাকাত দিতা। জি, প্রথম মাসে যাকাত দিতা মানে উচিত আছে প্রত্যেক বছর যাকাত। এখন তো 18 বছর হয়ে গেছে, যেহেতু অনেক লং টাইম হয়ে গেছে, আপনি আপনার অবস্থানটা একজন কোয়ালিফাইড আলিমের সাথে বইয়া আপনি পুরা হিসাব করিয়া একটা যাকাত দিতা আপনি উচিত একটা, প্রথম মাসলা। সেকেন্ড মাসলা হইল যেহেতু যাকাত দেওয়ার ক্ষেত্রে মালিকানা হইতে হইব, যেহেতু আপনার মেয়ের মালিকানা এবং আপনি বিলিভ করা যে আমি মালিক নাই, আপনি যদি বিলিভ করেন যে মালিক তো আমার মেয়ে 18 হইয়া আনলে তখন মালিকানার প্রাপ্তি হইব। যেহেতু আপনার মেয়ের মালিকানা এখনো আইছে না, সেকেন্ড মাসলা হইল যে আপনার মেয়ে যাকাত দিতে হইবা যখন তাইন এই মালিকানা তানোর গেছে ট্রান্সফার করা হইব গত 18 বছর নি, নো আফটার 18 ইয়ার্স, মানে 18 তে শুরু হইব। তার মানে ডিফারেন্স অফ অপিনিয়ন। এখন যে অপিনিয়ন আপনি নিতে চাইন অ্যাকর্ডিং টু ইউর তাকওয়া, according to your taqwa la'allakum tattaqun। আপনি যদি মনে করেন যে না আমি 18 বছরের দিতাম, আপনি দিবা। আর যদি মনে করেন না আসলে একটা আমার 18 বছরের নাই, আমার মেয়ে 18 ইয়ারলে তানোর কাছে ট্রান্সফার হইব, এই ক্ষেত্রে সবচাইতে উচিত হইব এবং সবচাইতে কনভিনিয়েন্ট হইব আপনি যদি একজন কোয়ালিফাইড আলিমের লগে বইয়া আপনার পুরা সিচুয়েশন, আমরা অফকোর্স অনলাইন আপনার পুরা সিচুয়েশন আমরা বুঝতাম পারছি না, যদিও আপনি এক্স্যাক্টলি হইছেন, বাট আপনার পুরা সিচুয়েশনটা একজন আলিমের কোয়ালিফাইড আলিমের সাথে বইয়া আপনি পুরা একটা ডিসিশন করার চেষ্টা করবা যে আপনি গত দিতা না আপনি স্টিল রাখতা।
ঠিক আছে ইনশাআল্লাহ হোপ দ্যাট ইজ ক্লিয়ার টু ইউ ইনশাআল্লাহ হোপ ইট মেক্স ইট ইজি আর যদি আলিম সাউথ ওয়েস্ট যদি আপনার অ্যাক্সেস না থাকে তাহলে আপনি চ্যানেল আছে ইনশাআল্লাহ কন্ট্রোল রুমের লগে মাতবা ইনশাআল্লাহ তারা আপনারে সাইন পোস্ট করিয়া দিবা কন্টাক্ট ডিটেইল দিয়া দিবা ইনশাআল্লাহ আচ্ছা সেকেন্ড প্রশ্ন তার বাংলাদেশে কিছু টাকা আছে ইউকে টাকা আছে যাকাত কেলা হিসাব যাকাত আপনি হিসাব করবা যেহেতু আপনি ফর এক্সাম্পল আপনি রমাদানও যাকাত দেন এবং রমাদানের একটা নির্দিষ্ট দিন আপনি করবা যে এই দিনও আমি আমার যাকাত ক্যালকুলেট করব ফর এক্সাম্পল আপনি যদি 10 রোজাত আপনার যাকাত ক্যালকুলেট করেন 10 রোজাত আপনার কাছে যা আছে সবগুলোর ক্যালকুলেশন করবা বাংলাদেশও যা আছে এই দেশও আছে মানে পাউন্ডে না টাকায় একটা কনভার্ট করিয়া যেহেতু আপনি বাংলাদেশও দিতেছে এরা কনভার্ট করি আপনি বাংলাদেশটা করা উচিত মানে এই দেশে যদি তাকিতে তো পাউন্ডে আপনি হিসাব করলা পাউন্ড থেকে আপনি বাংলাদেশও টাকা কনভার্ট করলা তারপরে আপনি এক কারেন্সি করলা দুই কারেন্সি আপনি করলে আপনার লাগি ডিফিকাল্ট ঠিক আছে এক কারেন্সি করিয়া আপনি এবং আরেকটা হইছেন যে আপনি একজন গরিবরে গড় বানাইয়া দিতেছে এরা গরিবরে গড় বানাইয়া দিতে আমরা অনেকে ভুল চেষ্টা করি যে আমরা আতো টাকা রাখিয়া গরিবরে গড় বানাইয়া দেই না আপনি মিলকিয়ত সাবিত হয় না মিলকিয়ত সাবিত হয় না আপনি যাকাতর পয়সাটা গরিবর আতো মানে মালিকানা করিয়া দিতে হইবা মালিকানা করিয়া দিয়া আপনি অন্যান্য কৌশল অবলম্বন করিয়া আপনি টাকা অন্যর কাছে রাখিয়া খরকা কারণ অনেকে মানে গরিব হলে আতো টাকা পাইলে খরচ করিলেন গড় হয় না এইটাও আপনি ওয়াইজলি ডিকটেট করতে পারতা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে তাই দিতে পারবা যদি মানে হাকিকি গরিব হইয়া দিতা কইন আর তাই যাকাতের ক্যালকুলেশন করতে পারবা ইউকে করে লিলা বাংলাদেশে করে লিলা তারপরে তাই অ্যাডজাস্ট করে লিলা ঠিক আছে আচ্ছা আরেকটা অফলাইন প্রশ্ন হইছে এখন ডাক্তারে জিজ্ঞাসা করছেন মানে সুদ ভিত্তিক টাকা দিয়া কি কবরস্থান মেরামত করা যায়নি বা সেমেট্রি আছে না অনেক বাড়িত বা বাংলাদেশে অনেক গ্রেভিয়ার্ড আছে অনেক পুরানো হয়ে গেছে এটার কোনো মানে দেখাশোনা হইছে না এটা এখন ক্লিন করিয়া সুন্দর করতে চাইরা ইন্টারেস্ট ভিত্তিক সুদ ভিত্তিক টাকা দিয়ে একটা করা যায় না কারণ একটা হইলো ব্যক্তিগত কেউ যদি মনে হরকা ফর এক্সাম্পল কোনো গ্রেভিয়ার্ড থাকে যেটা পুরা এরিয়া একটা লুক আফটার করার কেউ নাই যেহেতু বাংলাদেশে আসলে আমরা এই ধরনের নাই সবরও কিন্তু মালিকানা আছে এভরি গ্রেভিয়ার্ড হ্যাজ এই সাম অফ মালিকানা তারা লুক আফটার করেন এই ক্ষেত্রে না করাও উত্তম তবে বড় ধরনের কোনো যদি মকবরা থাকে যেটা সেমেট্রি বা গ্রেভিয়ার্ড থাকে যেটা আসলে বিগ ম্যাসিভ একটা লুক আফটার করা যায় না যেমন ফর এক্সাম্পল ঢাকাতে একটা বড় একটা সেমেট্রি আছে যেটার লাগি তারা ইন্টারেস্টের পয়সা কালেক্ট করেন বাংলাদেশ which I know তো এই ক্ষেত্রে দেওয়া যায় যদি মালিকানা না থাকে আর যদি পারিবারিক থাকে একটা আপনি দিতে পারতেন না ঠিক আছে তাহলে হোপ দ্যাট ইজ ক্লিয়ার আরএফসি টোনার হটলাইন খোলা আছে 028523166 এবং বেস্ট হচ্ছে যদি কোনো ডাউট থাকে বেস্ট হচ্ছে এই ডাউটের দিকে না দিয়ে ক্লিন থাকাটা বেটার ওকে দ্যাটস হোপ দ্যাট ইজ ক্লিয়ার নেক্সট কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি প্রশ্ন করকা আমার প্রশ্ন হইলো হয়তো আমি অন্য কোর্সে নিতে কিন্তু আমি আর একটু জি হোক কোনো অসুবিধা নাই আপনি হোক ক্লিয়ার আইতাম সেই জি মিসকিন সম্বন্ধে জি একটু মিসকিনের একটু ডেফিনিশন কেটা ঠিক আছে নো প্রবলেম মিসকিন বলতে খারা বুঝায় ঠিক আছে নো প্রবলেম ইনশাআল্লাহ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর প্রশ্ন কোরআন হাদিসের আলোকে মিসকিন কাকে বলা হয় মিসকিন একটা ক্যাটাগরি মিসকিন হচ্ছে এমন একটা ক্যাটাগরি যে আমরা বাংলা ভাষায় আমরা কইলাই যেটা যে দিন আনতে দিন ফুরায় নাকি একটা শব্দ আছে না যে আমি সকালে খাইলে বিকালের খাওয়ার চিন্তা করা লাগে বিকালে নাই আমার বা আনলে খাই বা বিকালে খাইলে সকালে কিতা খাইমু জানি না অথবা ফর এক্সাম্পল আরেক ধরনের আছে যে হাদিস বা আসারও একটা আলোচনা আছে যে একজন কোরআনও যে একজন বাদশার নাম করা হয়েছে যুলকারনাইন যুলকারনাইন মানে একটা খিচ্ছা হয় যে যুলকারনাইন যখন মারা গেছেন তাই সবাই রয়েছেন যে আমার দিও 8টা বার করিয়া দিও যাতে মানুষ বুঝে আমি কত বড় মিসকিন এত বড় বাদশা তাহার বাদেও আমি কিচ্ছু নাই মিসকিন তাহলে মিসকিন হচ্ছে সেই মানুষ যারার মানে প্রয়োজনীয়তা সবসময় থাকে সব সময় অভাব থাকে প্রয়োজনীয়তা সব সময় থাকে এই ধরনের মানুষের বলা হয় মিসকিন তো এই মিসকিনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আল্লাহ রাসূলে দোয়া করছেন যে তাই মিসকিন হিসাবে মারা যাইতা আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন যে আল্লাহ আমারে মিসকিন হিসাবে দুনিয়াত জীবন দিও মিসকিন হিসাবে মৃত্যু দান করিও এবং কিয়ামতের দিন মিসকিন হলর মাঝে আমার হাসর করিও একটার বুঝাইতে গিয়া কিতা যে বুঝাইতে যে আমার আসলে অত বড় কোনো সেভিংস নাই আমার যা আছে সব আল্লাহর হস্তে আমার যা আছে সব চলে তাহলে মিসকিন হইল এই ধরনের ডেফিনেশন যে আপনি একটা ডেফিনেশন জানতা চাইরা যে আমরা অলরেডি হইলিছি যারা অনেক আছে কিন্তু তারা
মানে প্রয়োজনীয়তা তার আর শেষ হয় না, মিটে না, এই ধরনের মানুষের যাকাত দেওয়া যায়, সাদাকা দেওয়া যায়। মানে সকালে আনলে বিকালে নাই, বিকালে আনলে সকালে নাই, অথবা খাফর সুফর দেখা যায় মানে 5টার জায়গায় 2টা আছে, 2টা দিতে চলটা 3টার জায়গায় 5টা, মানে 2টা বা খাবার দেওয়া মানে গড়ের খরচ যদি করেন তাহলে বাচ্চাদের বিয়া দেওয়ার পয়সা নাই, বা গড়ের খরচ যদি করেন তো ওষুধ মানে অভাব, যে কোনো সময় অভাব লাগিয়ে থাকে। ঠিক আছে, মানে মিসকিন। ঠিক আছে, আশা করি আর এটা খেয়াল রাখতে হইবা, খেয়ে আসেন হয়তো মানে বান করতে পারেন মিসকিন, তাকে হেল্প পাইবে, এইরকম আমরা করি না, যারা হাকিকি জেনুইনলি মিসকিন। ওকে, আশা করি দ্যাট ইজ ক্লিয়ার টু ইউ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুনছি, কথা বলুন। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করো কা? জি, আমার একটা প্রশ্ন হলো, বাংলাদেশে একটা মসজিদে মহিলারা ইতিকাফে যায়, সেসব দেখছি। আচ্ছা, বাংলাদেশে আপনি শুনছেন একটা মহিলারা মসজিদে ইতিকাফে যায়, এটা ঠিক কি ঠিক না? জি, মানে আমার বোন যায়, আরো গ্রুপ যারা। আচ্ছা, যাই, তখন জানতে চাই এটা ঠিক আছে কিনা, উচিত কিনা। জি জি জি। ওকে, ইন্টারেস্টিং। ঠিক আছে, নো প্রবলেম, ইনশাআল্লাহ। সিলেক্ট হইরানি আপনি? না, ওখানে যেন মহিলারা থাকুন, মহিলারা ইয়ে করুন, আর বাহারা কি পুরুষেরা রান্না বাড়া করিয়া মহিলারা দিন, তারা মেয়েরা খাবার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। এটা মহিলা ইতিকাফ, জি ঠিক আছে, সামথিং ডিফারেন্ট। আমরা শুনছি আগে এই ধরনের, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আসলে প্রথম শুনছি মহিলাদের ইতিকাফ মসজিদও কোনো সুন্নতর খিলাফ, আল্লাহ রাসূলের নিষেধ। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ইতিকাফ শব্দটা শুধুমাত্র পুরুষদের জন্য। কিভাবে জানলা ওয়া আনতুম বলেছেন? আনতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে ওয়া আনতুম, হে পুরুষগণ, আকিফুনা, যে তোমরা যখন মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকবা। ঠিক আছে, তাহলে ইতিকাফ শব্দটা মসজিদের জন্য রিলেটেড, শুধুমাত্র পুরুষদের জন্য। আল্লাহ রাসূলের জীবনও যখন আপনি তাকাইবা, আল্লাহ রাসূলে যখন ইতিকাফ করছেন, মসজিদও ইতিকাফ করছেন শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। এবং মাঝে মাঝে যেটা দেখা হয়েছে যে আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য উম্মাহাতুল মুমিনিন তারা ইতিকাফ করছেন, তারাও ইতিকাফ করছেন গড়, তারা যে গড় থাকতা হুজরাত থাকতা, এই হুজরাত ইতিকাফ করছেন, মসজিদেও কোনো ধরনের ইতিকাফ করছেন না। তো এটা মাঝে মধ্যে হয়তো এক ধরনের ফিতনা হয়ে যেতে পারে যে বারা পুরুষ হলে রান্দা বাড়া করিয়া দিবা, মহিলার কি আর কোনো কাম নাইনি, মহিলার ফ্যামিলি আসুন, স্বামী আসুন, স্বামীর লুক আফটার বা বাচ্চা আসুন লুক আফটার, শুধুমাত্র বাচ্চা না, একজন মহিলা সারা গড়ের প্রত্যেকটা প্রয়োজনীয় কাজ মেনটেন করেন, একটা পুরুষের সম্ভব নাই। এইসব কাজ ফালাইয়া আল্লাহ কিন্তু আপনার হইছেন না ইতিকাফ। এবং মসজিদে যাওয়ার লাগে পুরুষের লাগে যেরকম তাকিদ দেওয়া হয়েছে, মহিলাদের কোনো তাকিদ নাই। জানি না হয়তো বা কোনো এরিয়াত একটা প্র্যাকটিস করছেন কে করছেন না, যেহেতু আপনি খইরা যাইরা, আই থিঙ্ক এই জিনিসটা আরো একটু লুক আফটার করা প্রয়োজন। ঠিক আছে, তার মানে এইরকম আমরা যদি মানে মহিলাদের ইতিকাফের কোনো কনসেপ্ট মসজিদে নাই, ঠিক আছে, মানে খিলাফে সুন্নাহ, এগেইনস্ট সুন্নাহ। ঠিক আছে, হোপ দ্যাট ইজ ক্লিয়ার। আর এসি অনুসরণ খোলা আছে 028523166। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে একটু অস্বাভাবিক ধরনের একটা প্রশ্ন হলো। অস্বাভাবিক? জি বলুন। স্বাভাবিক না, এক মহিলা তার 73 ইয়ার্স বয়স, সে 2 চাকরি করে এবং এই কাজ করার পরে সে প্রত্যেক মাসেই এবং বছরের পর বছর নিয়ারলি 78 ইয়ার্স, আমি দেশে আসছি 1978, যেই মহিলা আসছে তার 1970-তে, এবং সে সবসময় ইনকাম করে আর সমস্ত কিছু দেশের আত্মীয় স্বজন, গরিব, মিসকিন এ দেশেও দেয়, সব দান করতে থাকে। কিন্তু এবারে যখন সে দান করছে যত কিছু, যেমন বাংলাদেশ টাকা 2.5 লাখ 3 লাখ 2.5 লাখ এরকম টাকা দেয়, যাই হোক আর কি, তার বেশিও দেয়, বেশিরভাগ বেশি দেয়, কম দেয় না। কিন্তু এবারে যখন সে টাকাটা দান করছে তখন বলছে যে এর মধ্যে আমার ফেতরার পয়সা যেন যায়, এটাকে ঠিক আছে নাকি আমাকে ফেতরার পয়সাটা আলাদা হয়ে দিতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ত করছিলাম যে পয়সাটা এর মধ্যে নিয়ে আমার ফেতরাও যেন যায় আর কি, যত পয়সা দেই তার আর কি। বুঝছি, মানে ঠিক আছে, বুঝে গেছে, মানে আপনি যে টাকাটা পাঠাচ্ছেন ওইটার মধ্যেই ফিতরা কিন্তু অন্তর্ভুক্ত। নিয়ত করছি এটাই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, বুঝে গেছে। ঠিক আছে, ইনশাআল্লাহ শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরা। প্রথমে আল্লাহ ওই মহিলাকে আরো সাদাকা করার মতো তৌফিক দান করুন, আমিন। উনি যেভাবে সাদাকা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সব সাদাকা কবুল করেন, আমিন। ফিতরার ক্ষেত্রে মাসআলা হচ্ছে, ফিতরা সময়ের সাথে সম্পৃক্ত। ফিতরাটা দেয়া হবে ঈদের আগ মুহূর্তে। এখন আপনি যদি ইনক্লুড করে দেন যে আমি আজকে এই মাসের প্রথমে সব দিয়ে দিলাম এবং ইনক্লুডিং ফিতরা, অনেক উলামা একরাম দ্বিমত করেছেন আপনার ফিতরা আদায় হবে না, কারণ ফিতরা আদায়ের ক্ষেত্রে ঈদের নামাজের পূর্বে
মিসকিন এবং হকদারের হাতে ফিতরার টাকাটা পৌঁছতে হবে। এই ক্ষেত্রে যদি আপনি সব টাকার সাথে জেনারেল সাদাকার সাথে মিক্স করে দিয়ে দেন তাহলে মাসআলা হচ্ছে আপনার ফিতরা আদায় হবে না, ফিতরাটা আপনি সময় অনুযায়ী দিতে হবে, তার মানে পৃথকভাবে দিতে হবে, ইনক্লুড করবেন না। এবং সেই সময় আপনি যদি দেরিতে না দিতে পারেন তাহলে এখনো আপনি পাঠিয়ে রাখতে পারেন, পাঠিয়ে রাখতে পারেন, যার মাধ্যমে আপনি দেন, পাঠিয়ে রেখে দিলেন যে এই টাকাটা এটা হচ্ছে ফিতরা, এই ফিতরাটা কিন্তু নির্দিষ্ট, আপনি হয়তো বা 10 পাউন্ড দেন, 25 পাউন্ড দেন, এই নির্দিষ্ট টাকাটা আপনি আলাদা করে রেখে দিলেন এবং এই নির্দিষ্ট টাকাটা ঈদের আগে যেন হকদারের কাছে পৌঁছে যায়। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করছি স্পষ্ট হয়েছে। আর তারপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আগামীকাল ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারেন। যারা অনুষ্ঠান দেখছেন তারা হয়তো বুঝে গেছেন যে আনফরচুনেটলি আর আমরা কল নিতে পারছি না, কারণ সময় একদম ফুরিয়ে চলে আসছে, একদম শেষের দিকে আমরা এখন। যারা আপনারা কল করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা ফোন করেছেন জানতে চেয়েছেন, আমরাও শিখেছি, আশা করছি আপনারাও শিখেছেন ইনশাআল্লাহ। এবং যাদের আমরা কল নিতে পারি নাই দুঃখ প্রকাশ করছি, আশা করছি আপনারা আগামীকাল ইনশাআল্লাহ সমান টাইম বিটুইন 3 to 4:30 PM লাইভ রামাদান এসেনশিয়াল আপনারা ইনশাআল্লাহ ফোন করবেন এবং ইনশাআল্লাহ আপনারা উত্তরগুলি জেনে নেবেন আপনাদের যা প্রশ্ন আছে। আগামীকাল আপনারা রিপিট দেখতে পাবেন, পাশাপাশি সকালবেলা পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠান আছে ফেসবুক পেজে, আপনারা ইনশাআল্লাহ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু অল আওয়ার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। আরএফসি অনুষ্ঠান খোলা আছে 028523166। শেখ আব্দুল বাসির, আপনার শেষ মন্তব্য, আজকে যেগুলো কল আমরা পেয়েছি, আপনার শেষ কনক্লুডিং রিমার্ক হচ্ছে যে রমাদানের এখনো আমরা শুরুতে এবং রমাদানের প্রথম, আজকে হচ্ছে দ্বিতীয় রমাদান, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এখনো 28 রমাদান অথবা 27 রমাদান বাকি আছে। বাকি রমাদানগুলোয় আমরা যেন আমাদের রোজা মাসকে, যে রোজাটা আপনি কষ্ট করে রাখতেছেন, খাচ্ছেন না, পানাহার করতেছেন না বা হারাম কাজ থেকে বিরত থাকতেছেন, আমাদের সবার উচিত রোজা মাসে এমন কাজ না করা যে কাজের কারণে আমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য কিন্তু চ্যানেল এসের আমাদের এই আয়োজনটা হচ্ছে আল্লাহর একটা নির্দেশ। আল্লাহ বলতেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের মধ্যে যদি কোনো জিনিস জানার অভাব থাকে তাহলে যারা জাননেওয়ালা মানে আহলুল ইলম, যারা নলেজেবল, যারা স্কলার উলামা, তাদেরকে তোমরা জিজ্ঞেস করো। তাহলে আমাদের চ্যানেল এসের এই আয়োজনটা এই ধরনের একটা আয়োজন যেখানে আপনার না জানা অনেক বিষয় জানার জন্য উলামায়ে কেরামদের কাছে আপনারা যোগাযোগ করবেন, যাতে আপনার ইসলাম পালন করার ক্ষেত্রে, সিয়াম পালন করার ক্ষেত্রে আরো সহজ হয় এবং এমন কোনো কাজ করি না যে কারণে আমার এই কষ্টের রোজাটা যেন ভঙ্গ হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান শেখ, উই এনজয়েড এন্ড হোপফুলি ইনশাআল্লাহ উই সি ইউ अगेन ইন দ্য ফিউচার। বারাকাল্লাহু ফিক। আজ এই পর্যন্তই প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আপনারা দেখছেন রমজান এসেনশিয়ালস, আগামীকাল ইনশাআল্লাহ আবারও হবে বিটুইন 3 to 4:30, ভুলবেন না, ডু টিউন ইন। যারা আপনারা প্রশ্ন করছেন স্পেশালি ইন্টারেস্ট রিলেটেড, যদি কোনো ধরনের সন্দেহ থাকে, ক্লিয়ার না থাকে, তাহলে বেস্ট হচ্ছে নিকটস্থ একজন আলিমের কাছ থেকে আপনারা মানে জেনে নেবেন, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন। আর যদি স্পষ্ট না থাকে তাহলে জাকাত দেবেন না, মেক শিওর দ্যাট ইউ গিভ জেনারেল সাদাকা। ইজ দ্যাট কারেক্ট শেখ? বিকজ জাকাতের জন্য 100% সার্টেনিটি ইজ ইম্পর্টেন্ট। যারা দেখছেন অনুষ্ঠান, আজকে আপিল হবে দারুস সুন্নাহ মসজিদ, অর্গানাইজড বাই রেস্কিউ এইড ট্রাস্ট, আমতৈল, একটি খুবই ওয়েল নোন হাউসহোল্ড নেম হয়ে গেছে প্রজেক্টটি চ্যানেল এসের। আপনারা ইনশাআল্লাহ আশা করছি আপনারা অংশগ্রহণ করবেন এবং ডোনেশন করবেন। এবং আগামীকাল যারা এই অনুষ্ঠানটি রিপিট দেখবেন তাদের জন্য হচ্ছে আল কোরআন একাডেমি আসছে, সেটি হচ্ছে আগামীকাল। ভুলবেন না, আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে 028523166, একটি মাত্র ডোনেশনের বিনিময় 27 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি। justgiving.com/campaign/RFC 2025. Until next time, subhanakallahumma wa bihamdik, nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.